আসসালামু আলাইকুম, আশা করি সকলে আবার শুনতে পাচ্ছেন। সেম সমস্যা হয়েছে, ঠিক আছে, যার কারণে এরকমটা হলো। আচ্ছা দাঁড়ান, ওয়েট। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আবার সকলে একটু লাইভটা শেয়ার করে দেন। আমাদের একই প্রবলেম হচ্ছে বারবার, জানি না কেন। আবার ইলেকট্রিসিটি চলে গেছে কারেন্টের জন্যই। বাইরের দিক থেকে বাইরের কোনো ফল্ট নাই, ঠিক আছে। বাইরে সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি ক্লাসটা খুবই ভালোভাবে নেওয়ার জন্য, বাট ফরচুনেটলি অ্যান্ড আনফরচুনেটলি হয়ে উঠতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটাকে একটু আবার জয়েন করি, সকলে জয়েন করি। ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছিলো, বাট আবার একটু যাক, সমস্যা নেই, আমরা আবার এটাতে জয়েন করে নিই, ঠিক আছে। প্রিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা? ভাইয়া আপনারা তো অনেক ভালো মানুষ, আমাকে কিছু বলতেছেন না। আমি আপনাদের জায়গা হলে মারামারি শুরু করে দিতাম, বারবার এমন কেন করেন? ঠিক আছে, যাক এই দিকটা একটু কনসিডার করবেন। আশা করি এতটুকু প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখতেই পারি, ঠিক আছে। আর ইনশাল্লাহ ব্যাট দুইটা এক্সাম শেষ হলে তারপর থেকে আমরা ট্রাই করব যে কন্টিনিউ ক্লাসগুলো একদম ফুল স্পিডে আগের রিদমে যাতে আমরা ক্লাসগুলো করতে পারি। একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে সকলে কানেক্ট হতে পারে। আমরা দেখতে চাই যে কে কে কানেক্ট হচ্ছে। ভাইয়া ক্লাস করতে পারছি না তো, নেটে আসছে না। ভাইয়া সমস্যা নাই, দেখেন আশা করি হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। এখন কার কার এনে প্রবলেম আছে ভাইয়াকে একটু জানান। অনেক থ্যাংক ইউ সকলকে হাইলাইট করার জন্য। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। পরীক্ষান ওকে, রমাদান মোবারক। রমাদান মোবারক সাইমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সরি সোমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়াকে একটু জানাবা। সকলের কি অবস্থা? ভাইয়া রমাদান মোবারক। হ্যাঁ ভাইয়া রমাদান মোবারক। জাহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা ভাইয়া একটু জানাবা। ভাইয়া আপনার নামে মামলা দেওয়া দরকার। জি ভাইয়া, আসলে আমি চিন্তা করতেছি যে আপনারা তো ধৈর্য ধরে বসে আছেন, আমাকে কিছু বলতেছেন না। আমি আপনাদের জায়গায় হলে ঠিকই মামলা ঠুকে দিতাম। যাক ঠিক আছে, এটা আপনাদের মহা অনুভবটা যে আপনারা আমাকে এখনো কিছু বলতেছেন না, গালাগালি করতেছেন না, এটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, সকল কিছু ক্লিয়ার কিনা বাইকে একটু জানাবেন। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে লজিক গেট নিয়ে। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নিয়ে। ওইটা অলমোস্ট শেষ পর্যায়ে ছিল, লাস্টে জাস্ট সামান্য গুটি কয়েক কিছু টপিক আমাদের বাকি ছিল। আর ওই টপিকগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে নিজ দায়িত্বে পড়ার জন্য, ঠিক আছে। একটা না দুইটা টপিক বাকি ছিল। আচ্ছা এখন সমস্যা নাই, নেট প্রবলেম আশা করি ঠিক হয়ে যাবে, নেট প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর সকলে একটু মেনশন দিয়ে দিন প্রিভিয়াস ক্লাসে যারা ছিল, আমরা ক্লাস যারা সবসময় নিয়মিত করি তাদেরকে একটু মেনশন দিয়ে দেবেন। আর আজকে আমি ট্রাই করব যে লজিক গেট নিয়ে যাতে আপনাদের আর কারো কোনো ডাউট না থাকে। আপনাদের লজিক গেট নিয়ে যত ডাউট আছে সকল কিছু ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। লজিক গেটের উপর আজকে আপনারা একটা বেস্ট ক্লাস পেতে যাচ্ছেন, এমন একটা ক্লাস, ডেডিকেটেড ক্লাস আপনারা লজিক গেট নিয়ে আগে কখনো পাইছেন কিনা আমি জানি না। দেখি একদম আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে লজিক গেটটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করব ভাই। ওকে, লজিক গেট নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। মিলন কি অবস্থা ভাইয়া জানাবা। রোকো আশা পড়ছি, জি ভাইয়া। মুন্না হাসান ক্লিয়ার ভাইয়া, ওকে। শাহ আলম ভাইয়া আজকে অনেক দেরি করে না ভাইয়া, একটু আগেও আসছিলাম, আবার কারেন্টের কারণে চলে গেলাম, লোডশেডিংয়ের কারণে আবার ব্যাক করলাম। ওকে যাক, সমস্যা না। শম্পা ঠিক আছে, জি ভাইয়া। জান্নাতুল ফেরদৌস রিমি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা ভাইয়া? বেসিক দেখাবেন প্লিজ লজিক গেটের। ভাইয়া আজকে একদম লজিক গেটের আপনাদের A to Z, মানে লজিক গেটের আপনাদের আজকের পরে আর কোনো ডাউট থাকবে না ইনশাল্লাহ। এমনভাবে আপনাদের ক্লাসগুলো করানো ট্রাই করব। মানে লজিক গেট নিয়ে আপনাদের যত প্রকার কোশ্চেন সলভ আছে, যত প্রকার থিঙ্কিং আছে যে লজিক গেট কীভাবে কাজ করে, সবগুলা গেটের মধ্যে একটার ভিতরে আরেকটার ভিতরে সম্পর্ক কী এবং গেটগুলো কেন করতে হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে, এবং লজিক গেটের A to Z, ঠিক আছে। মানে গেটের বিস্তারিত নিয়ে আলোচনা করব, এই গেটের ভিতরে যাতে আপনাদের আর কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে।
ওরিহা নোভা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শালম। ওকে ভাইয়া জাহান, ওকে পরি ভাইয়া শেয়ার ডান, ওকে আরেকটু শেয়ার ডান করেন। মুন্না ভাইয়া ক্লাস শুরু করেন। হ্যাঁ ভাইয়া ক্লাস শুরু করে দিচ্ছি। আলোর দিশের কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। অনামিকা শেয়ার ডান, থ্যাংক ইউ। লজিক গেট আমার কাছে অনেক সহজ লাগে। হ্যাঁ ভাইয়া লজিক গেট অনেক সহজ, যারা বুঝে তাদের জন্য অনেক সহজ ইনশাল্লাহ। ও রকি, সরি ভাইয়া রকি, কী অবস্থা? এখন কতজন আছেন আমাকে একটু জানাবেন, লাইভে কতজন আছেন আমি একটু দেখতে পাচ্ছি না, দুঃখিত। ওকে কতজন আছেন আমাকে একটু জানান। লজিক গেটে শুরু করবো। নূর আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া গো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া গো। ওকে কী অবস্থা? জি ভাইয়া ঠিক আছে। এখন আমাকে একটু জানান যে লাইভে কতজন আছে এবং ক্লাসটা শুরু করব কিনা। লাইভে কতজন আছেন আমাকে একটু জানান এবং ক্লাসটা শুরু করতে পারি কিনা। 26-27 জন, ওকে জাহান থ্যাংক ইউ। তাহলে আমরা লাইভটা ক্লাসটা শুরু করি। দেখেন লজিক গেট, লজিক গেট বলতে মূলত কি বোঝায় ভাই? একটা জিনিস হচ্ছে এগুলো আপনারা কেন পড়েন, ঠিক আছে? আইসিটির ভিতরে তৃতীয় অধ্যায়টা বা পঞ্চম অধ্যায়টা এই জিনিসগুলো কেন পড়েন? আমরা বিভিন্ন সার্কিট ডিজাইন, এই যে এই কাজগুলা লজিক গেটগুলা বিভিন্ন সার্কিট ডিজাইনের ভিতরে ব্যবহৃত হয়। যেমন আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই, এক্সাম্পল দিই, এক্সাম্পলটা এরকম হইতে পারে, একদম সিম্পল। আপনাদের সকলেই দেখবেন একটা ঘড়ি দেখছেন, ঠিক আছে? আমি যদি ঘড়িটা একটু সুন্দরভাবে আঁকার ট্রাই করি, ঠিক আছে? এই যে দেখেন এরকমভাবে, তারপর এরকম, এখান থেকে এরকম, এই যে এটা, এই যে এটা, এটা, তারপর এটা। দেখবেন আপনারা প্রত্যেকটা ঘড়ির ভিতরে এই যে এরকম একটা প্যাটার্ন আপনারা খেয়াল করে থাকবেন। মেয়ের কথাটা কি বুঝছেন? এই যে এটাকে আমরা 8 বলতেছি, যদি এটাকে আমি শূন্য করতে চাই তাহলে আমি মাঝখানের এটা কেটে দেব, তাহলে এটা শূন্য হয়ে যাইতেছে। তারপর দেখেন ঘড়ির ভিতরে আমি যদি এটাকে 3 বানাইতে চাই, 3 বানাইতে চাই, তাহলে আমরা 3 কিভাবে লিখি? এই যে 3 লেখার জন্য আমি এই যে এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, এখন এটা 3 হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমি 5 বানাতে চাই, যদি আমি এটাকে 5 বানাতে চাই তাহলে আমার কি করতে হবে? এই যে দেখেন এটাকে আমি এখন এই যে এটা আর এটা আমি ডিলিট করে দিতে হবে। তাইলে এই যে এই জিনিসগুলা কখন কোনটা ঘটবে, ঠিক আছে? এগুলো মূলত লজিক্যাল ব্যাপার স্যাপার। যে আমি লজিক দিলাম যে প্রথম ক্ষেত্রে হচ্ছে এই যে ধরেন আমি এটাকে বললাম যে 1, এটাকে বললাম 2, এটাকে বললাম 3, এটাকে বললাম 4, এটাকে বললাম 5, এটা 6, এটা 7। আমি বললাম যে প্রথম ক্ষেত্রে 7 আর 6 থাকবে না, বাকিগুলো থাকবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে এরকমভাবে সবগুলো লজিক আপাতত ঘুরে থাকে, এগুলো মাথার ওপর দিয়ে গেল আপনার সমস্যা নাই। মানে দেখেন ভাইয়া, আমি একদম লজিক জিনিসটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকেন। ধরেন আপনি যদি নর্মালি চিন্তা করেন যে আপনি যদি ভোটার আইডি কার্ড, অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন কিনা, ঠিক আছে? আপনি ভোটে তখনই অংশগ্রহণ করতে পারবেন যখন আপনার দেশের সিটিজেন, যখন আপনি দেশের সিটিজেন। শুধু কি সিটিজেন হইতে পারলেই আপনি ভোট দিতে পারবেন? না, আপনি হইতে হবেন 80+, অর্থাৎ আপনার বয়স 18 বছরের উপরে হতে হবে বা কমপক্ষে 18 হতে হবে। যদি এই দুইটা লজিক মিলে তবেই কেবল আপনি ভোট দিতে পারবেন, আদারওয়াইজ আপনি নির্বাচনের জন্য ক্যাপেবল না বা ভোট দিতে পারবেন না। বাইরের কথাটা বুঝতে পারছেন? যদি আমি এটাকে লজিক্যালি ইমপ্লিমেন্ট করি তাহলে কি হইতেছে, আমি ফার্স্টে হচ্ছে দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি এটার এই দেশের সিটিজেন। আচ্ছা এটাকে আপনারা এনগেট যেহেতু বুঝবেন না, আমি জাস্ট নর্মালি লিখি, এবং তোমার দেশের সিটিজেন হতে হবে এবং তোমার বয়স 18+ হইতে হবে। তাইলেই তুমি কেবল কি করতে পারবা? ভোটের জন্য এলিজিবল, তুমি ভোট দিতে পারবা, আদারওয়াইজ কি পারবা না। আচ্ছা যদি আমি এখানের ভিতরে এন্ডের বদলে অর দিতাম, ঠিক আছে? এন্ডের বদলে যদি আমি অর দিতাম তাহলে কি হইতো? তুমি দেশের নাগরিক অথবা তোমার বয়স 18, তুমি নাগরিক হইলেও ভোট দিতে পারবা, অথবা তোমার বয়স 18 হইলেও তুমি ভোট দিতে পারবা, দুইটার একটা হইলেই তুমি ভোটের জন্য এলিজিবল। এই যে এরকম ধরনের অনেক কাজ আছে। তারপর ধরেন আপনাদের মার্কশিট যেগুলো যে তৈরি করে, ঠিক আছে? মার্কের ভিতরে আমি এই জায়গাটা একটু কুইক বুঝাইছে, মানে আমি কিন্তু এখনো লজিকের ভিতরে যাই নাই, লজিক্যাল কাজকর্ম শুরু করি নাই, আমি জাস্ট আপনাদের একটু থিঙ্কিংটা গ্রো আপ করানোর ট্রাই করতেছি। প্রিন্স চার্লিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখেন ভাইয়া লজিকগুলো মানে কোথায় কোথায় ইউজ হয় বাইরের কথাটা বুঝেন। ধরেন আপনাদের মার্কশিটগুলো তৈরি হবে, ঠিক আছে? মার্কশিট তৈরি করার জন্য আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন। এখন এই সফটওয়্যারটার ভিতরে এরকমভাবে ধরেন আমি একটা নাম্বার নিলাম, এই যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আপনার যে কোনো একটা সাবজেক্টের নাম্বার, আপনি এখানে একটা ইনপুট দিবেন, আপনার যে কোনো একটা সাবজেক্টের নাম্বার ইনপুট দিবেন। আমি এখন বললাম এই নাম্বারটা যদি 80-র বড় হয়, ঠিক আছে? ধরেন এই নাম্বারটা যদি 80-র বড় হয়
এবং অ্যান্ড এবং 100-র ছোট হয়, কারণ যদি নাম্বারটা 80-র বড় হয় এবং নাম্বারটা যদি 100-র ছোট হয় তাইলে ও পাইছে A প্লাস। ঠিক আছে, এরকমভাবে লজিকগুলো খাটানো হয় সফটওয়্যারের ভিতরে। এখন আমি বললাম যদি নাম্বারটা, ঠিক আছে, কতর বড়, 71 থেকে বড় হয়, ঠিক আছে, না 70 থেকে বড় হয়, 70-এর সমান বা বড় হয়, 80-র সমান বা বড় হয়, ঠিক আছে, এবং ও, ঠিক আছে, 79 থেকে ছোট হয়, সরি 80 থেকে 79 সমান বা ছোট হয় নাম্বারটা, তাইলে আমি বলতেছি ওকে এ। এরকমভাবে যদি ওর নাম্বারটা, ঠিক আছে, ওর নাম্বারটা 60 থেকে বড় হয় এবং 60 থেকে বড় এবং হচ্ছে কত 59 থেকে 69 থেকে ছোট, তাহলে এমনও তো অবস্থা আমি বলতেছি যে ও পাইছে A মাইনাস। এই যে এরকমভাবে লজিকগুলো ইমপ্লিমেন্ট করে আপনাদের রেজাল্টগুলো ফাইন্ড আউট করা হয়। এর মানে লজিক যে কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে, অর্থাৎ আপনি যদি একটা সফটওয়্যার তৈরি করেন সকল জায়গায় লজিকগুলো কি ইমপ্লিমেন্টেবল। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? সকল জায়গায় কি লজিকগুলা ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে এই যে এখান থেকে বুঝলাম যে লজিক আমাদের যে কোনো জায়গায় ইউজ হইতে পারে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এখন আমরা একটু ক্লাসে যাই, তাইলে বুঝলাম যে লজিকটা আমাদের দরকার, খুবই দরকার। এখন লজিকগুলো কি কি হয়, ঠিক আছে, লজিক গেট, সকলে একটু খাতাগুলো অন করে রাখেন, ঠিক আছে, খাতাগুলো অন করে রাখেন। লজিক, সরি, দেখেন আপনারা সকলে একটু খাতাগুলো অন করে রাখেন। সরি, লজিক বানানো ভুলে গেছি, বাঙালি। লজিক, ঠিক আছে, এই যে লজিক গেট, ঠিক আছে, এই লজিক গেটকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে মৌলিক গেট, আর একটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন, সার্বজনীন গেট, বাইর কথা বুঝছেন? এই যে দেখেন এই লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে, আজকে দেরি করে ফেললাম না শিপন, তুমি দেরি করো নাই, ওকে দেখেন ভাইয়া, সঞ্জয়দা, ওকে দেখেন ভাই, আমার নামটা রকিবুল হাসান, ওকে। আচ্ছা দেখেন, তাহলে গেট কয় ধরনের হয়? একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে সর্বজনীন গেট। মৌলিক গেটগুলো কোনগুলো? বাইরের কথাটা বুঝেন। মৌলিক গেটগুলো কোনগুলা? মৌলিক গেটগুলো হচ্ছে, দেখেন, মৌলিক গেটগুলো হচ্ছে আপনার অ্যান্ড গেট। এই মৌলিক গেটটাকে আমি আবার কি করতে পারি? এটাকে আমার অ্যান্ড, AND অ্যান্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে অর গেট, অর গেট। তারপর হচ্ছে নট গেট। এটা হচ্ছে কি, মৌলিক গেটকে আমি এই তিন ভাগে ভাগ করতে পারি। মৌলিক গেটের আবার শাখা প্রশাখা বের হয়েছে কয়টা? 3টা। এখন এগুলো আপনারা আমার সাথে সাথে খাতার ভিতরে নোট করেন, ঠিক আছে? এগুলো আপনারা আমার সাথে সাথে খাতার ভিতরে নোট করেন। তারপর দেখেন, সরি, এটা সর্বজনীন না, এটা যৌগিক গেট হবে, সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি। মৌলিক আর যৌগিক, এখানে প্রথমে যৌগিক গেট, ঠিক আছে। যৌগিক গেট থেকে আবার দুইটা আসবো, ঠিক আছে, যৌগিক গেট থেকে আবার দুইটা আসবো। কি কি? একটা হচ্ছে সর্বজনীন, ঠিক আছে, একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট, ঠিক আছে। একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট। বাইরের কথা বুঝছেন? অ্যান্ড অর নট, হ্যাঁ, অ্যান্ড অর নট। দেখেন সর্বজনীন গেটগুলা কোনগুলা? সর্বজনীন গেটগুলোর ভিতরে আমার হচ্ছে এক্সর, সরি, ন্যান গেট, NAND, ন্যান গেট, তারপর হচ্ছে নর গেট, ঠিক আছে, এই যে নর গেট। আর এই যে বিশেষ গেটগুলো কোনটা? XOR গেট, XNOR গেট, ঠিক আছে, XOR, XNOR,
দেখেন এটা হচ্ছে আমাদের এই যে গেটের হচ্ছে একটা চার্ট, ঠিক আছে? এই চার্টটা পর্যন্ত আপনারা একটু মনে রাখার ট্রাই করেন, এবং ন্যান্ড গেট অর গেট, নর গেট, ওকে। এই চার্টটা আপনারা একটু খাতায় তোলেন, ঠিক আছে? এখন আমি বিস্তারিত বলতেছি যে কোন গেটগুলো কি, প্রত্যেকটা গেট কিভাবে কাজ করে এবং প্রত্যেকটা গেটকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। বাইরের কথাটা কি বুঝছেন? কারেন্ট চলে গেল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাইয়া এসএস নিব, একটু চান্স দেন। ভাইয়া শাহ আলম এসএস না ভাইয়া, তুমি এসএস নেওয়ার থেকে বেটার হয় তুমি এটাকে কি করো, তুমি খাতায় নোট করো। আমি সবসময় প্রেফার করি যে নিজের নোট নিজে করা বেটার। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? নিজের নোট নিজে করাটা বেটার। লেখা ডান। এখন আমাকে একটু জানান এটা লেখা ডান হয়েছে কার কার? জি ভাইয়া লিখছিস। সুমন থ্যাংক ইউ ভাইয়া, জাহান থ্যাংক ইউ, ওকে। এক্সর এক্সর এক্সনর এই দুইটা হয়েছে পাচ্ছি বন্ডা। আচ্ছা লাবণী আক্তার, ওকে নোট ডান। এখন বলেন যে ভাইয়া লেখা বাকি আছে কার কার? অনেকে লিখতেছেন, প্রিয়া বলতেছেন যে লেখা ডান, মাইশা বলতেছেন ডান, নুসরাত জাহান নূপুর ডান, ওকে। শিপন লেখা ডান, জাহান ডান, আর সুমাইয়া সামি ভাইয়া সরল পারি না। সরল পারা লাগবে না এখন, ঠিক আছে? আমরা সরলের ভিতরে যাই নেই, সরলের ভিতরে যখন যাই তখন সরলকে সরলভাবে বোঝার ট্রাই করব। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? অনামিকা লেখা ডান, এরপর মামুন হাসান লেখা ডান, ওকে ভাইয়া ডান। রাকিবুল হাসান থেকেও রিমা ডান, রিমা ওকে নোট করছি ভাইয়া, ওকে। লেখা ডান, সরি দেখা ডান, রিমা ডোন দো ড্যাট। ভাই এসব করা যাবে না ভাইয়া, এখন শেষ হয় নাই। আচ্ছা সঞ্জিদা একটু তাড়াতাড়ি শেষ করেন, ওয়েট আমি একটু টাইম দেন প্লিজ, ওকে ভাইয়া। সঞ্জিদা আমি তোমাকে একটু টাইম দিলাম। বাকিফ কি অবস্থা? মুসলিম কন্যা ডান, মুন্না ডান, পরি ডান, জি ভাইয়া ডান, ওকে ঠিক আছে। যাদের ডান হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা একটু অ্যাক্টিভ আছেন। আর যাদের ডান হয় নাই ভাই তারা একটু তাড়াতাড়ি ডান করে নেন, ঠিক আছে? দেখেন তাহলে লজিক গেটকে প্রথমত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আর দেখেন যৌগিক জিনিসগুলো কি? যৌগিক জিনিসগুলো হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে, মৌলিক জিনিসের সমন্বয়ে গঠিত হয়। বাইরের কথাটা কি বুঝছেন? অর্থাৎ এক বা একাধিক বস্তু মিলে যে জিনিসগুলো তৈরি হয় ওই জিনিসগুলোকে বলা হয় মৌলিক, সরি যৌগিক। আর যে জিনিসগুলো সরাসরি একটা ফরম্যাটেই থাকে তাকে বলা হয় মৌলিক। মৌলিকের ভিতরে হচ্ছে এন অর নট, ঠিক আছে? এই যে এগুলা থেকে আবার যৌগিক গেট হচ্ছে, যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন ভিতরে হচ্ছে ন্যান গেট আর নর গেট, তারপরে এক্সর গেট, এক্স নর গেট। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? শারিয়ার তানজিলা, জি ভাইয়া, ওকে। সুমেয়া সামি, ওকে। মাথার মধ্যে লেখা ডান, হ্যাঁ আর এক খাইছে রে, ইন্টেলিজেন্ট প্রো ম্যাক্স, মাথার মধ্যে লেখা ডান, ওকে ইনশাল্লাহ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওইদিকে আমি না গেলাম। এখন আমাদের টপিকটা হচ্ছে এন গেট, এ এন ডি এন্ড, ঠিক আছে? আমাদের টপিকটা হচ্ছে এন গেট। এখন আমাদের যত ইতিহাস আছে আমরা একটু এন গেট নিয়ে পড়ার ট্রাই করব, বাইরের কথাটা বুঝেন। এখন দেখেন এন গেট মানে, এন গেটের মধ্যে এই যে এখানে লেখেন সবগুলো সত্য হতে হবে। এন গেটের ভিতরে প্রথমে একটা লাইন লেখেন, সব গুলো সত্য হতে হবে, সত্য হতে হবে। দেখেন এই কথাটা লিখে রাখবেন। এন্ড গেটের ভিতরে কি লিখবেন? যে সবগুলো সত্য হতে হবে, মানে আমি যত কিছু দিব সব কিছু সত্য হতে হবে, তবেই কেবল এটা সত্য, আর কেবল সত্য না। আর এই যে আমরা এখানের ভিতরে শূন্য আর ওয়ান ইউজ করব, ঠিক আছে? এটাকে বলা হয় বুলিয়ান, বুলিয়ান, ঠিক আছে? বুলিয়ান, বুলিয়ানের ভিতরে দুইটা মানই থাকে, হয় ট্রু হবে নাইলে ফলস হবে। বুলিয়ানের ভিতরে দুইটা মান থাকে, হয় ট্রু, টি আর ইউ ই ট্রু, আর না হয় ফলস, এফ এ এল এস ই ফলস। এই যে ট্রু হচ্ছে 1 আর ফলস হচ্ছে 0, ঠিক আছে? বুলিয়ানের ভিতরে দুইটা মানই হবে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে কি ফলস। ট্রু হচ্ছে 1 আর ফলস হচ্ছে কি 0। এই যে আমরা এই যে লজিক গেটের ভিতরে দেখবেন 0 সত্যক সারণী, তারপর টেবিলের ভিতরে আমরা কি লিখি 0 1 0 1, এই যে এরকমভাবে লিখি না? এখন এই যে 0টা ব্যবহার করে 1টা ব্যবহার করে, এটা কি? এটা হচ্ছে একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। যখন আমি 0 ইউজ করতেছি তার মানে এটা হচ্ছে ফলস, যখন আমি 2 ইউজ করতেছি তার মানে হচ্ছে এটা ট্রু, মানে 1 ইউজ করতেছি তখন হচ্ছে এটা ট্রু। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন সবগুলো সত্য হতে হবে, এর মানে সবগুলো মান ট্রু হতে হবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এখন যদি এটা বুঝে থাকেন তাহলে বাইরে এই যে এখানের ভিতরে একটা জিনিস বুঝেন। তার মানে এই যে ধরেন আমি এখানের ভিতরে
এই যে এখানের ভিতরে খেয়াল করেন, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন বা একটা গড়, এটা আমার বাড়ি। মনে হয় ভাই আপনাদেরকে উদাহরণটা মানে পূর্বে একবার দিয়েছিলাম, এখন আবার দিতেছি। ধরেন এটা ভাইয়ের শ্বশুর বাড়ি, ঠিক আছে? ভাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য 2টা গেট অতিক্রম করতে হইব। ভাইয়ের কথাটা বুঝেন। তার মানে এই যে আমি বান্দাটা অসহায় মানুষ রাস্তার ভিতরে দাঁড়ায় আছি, ভাই শ্বশুর বাড়িতে যাব, তার জন্য এই যে আমার 2টা গেট মানে পাড়ি দিতে হবে। এই যে গেট নাম্বার 1, তারপর হচ্ছে গেট নাম্বার 2, ঠিক আছে? এই যে এই গেটটাকে বলতেছি আমি এ গেট, আর এটা হচ্ছে বি গেট। অর্থাৎ প্রথম গেটটাকে বলতেছি আমি এ, দ্বিতীয় গেটটাকে বলতেছি আমি বি। আমার কথাটা কি বুঝছেন? তাহলে এখানের ভিতরে কয়টা জিনিস হইতে পারে ভাই? দেখেন, ধরেন প্রথম অবস্থা আমি যাইতে চাইতেছি, ঠিক আছে? এই যে এটা আমি শ্বশুর বাড়িতে যাব, ঠিক আছে? প্রথম অবস্থা আমি যাইতে চাইতেছি। এখন দেখেন কি হয়, একটা কথা বলে দেই, ভুল লেখার সময় আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু দেখেন দিয়েছিলেন প্রোগ্রামিং করার সময়। হ্যাঁ জাহেদ, আমার মনে আছে। দেখেন সেম সেম উদাহরণটা আমি আবার দিই যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। আমি অন্য উদাহরণও দিতেছি, ঠিক আছে? এক্সাম্পল দেখেন, এখন প্রথম ক্ষেত্রে কি হইতে পারে, ধরেন আমার প্রথম গেটটাও বন্ধ, দ্বিতীয় গেটটা বন্ধ, তাহলে আমি কি আমার শ্বশুর বাড়ি যাইতে পারবো? না, যাইতে পারবো না, সত্য কথা। দেখেন এখন দেখেন আমার প্রথম গেটটা বন্ধ, ঠিক আছে? প্রথম গেটটা বন্ধ, দ্বিতীয় গেটটা খোলা, এখন কি আমি যাইতে পারবো? এখনো আমি যাইতে পারবো না, কারণ আমার রাস্তা মাত্র একটাই। আমার রাস্তা মাত্র কি একটাই। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? এখন আমার প্রথম গেটটা খোলা, দ্বিতীয় গেটটা বন্ধ, এখন কি আমি যেতে পারবো? আমি এখনো যাইতে পারবো না। এখন আমার 2টা গেটই খোলা, এখন কি আমি যাইতে পারবো? হ্যাঁ, আমি এখন যাইতে পারবো। ভাইয়ের কথাটা বুঝছেন? তার মানে এই যে দেখেন আমি কি লিখছিলাম এখানে, সবগুলো সত্য হলে সবগুলো সত্য হতে হবে, অর্থাৎ এন্ডের ক্ষেত্রে সব কিছু সত্য হতে হবে। তার মানে এই যে সব কিছু যদি সত্য হয় তখনই আমি এটাকে কি বলতেছি? সত্য বলতেছি, আদারওয়াইজ আমি এটাকে সত্য বলতে পারি না। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? আদারওয়াইজ আমি এটাকে কি বলতে পারি না? সত্য বলতে পারি না। তার মানে এই যে এই লেখাগুলা দেখেন, তার মানে এ এর মান, বি এর মান এবং এটা। এখন এন্ডের ক্ষেত্রে মনে রাখবেন, এন্ড মানে গুণ, এন্ড এ এন্ড ডি, এন্ড মানে গুণ। এই যে এই কথাটা লিখে রাখেন, এন্ড মানে গুণ, এন্ড মানে গুণ। আমি যেভাবে লিখতেছি, ক্লাস কতক্ষণ হবে ভাইয়া? আপনি করতে থাকেন। একটা কথা আরেকটা, হ্যাঁ এখন যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, অবশেষে ভাইয়ের শ্বশুর বাড়ি যায় পৌঁছাইছি, দোয়া করবেন, ঠিক আছে? কারণ 2টা গেটই ওপেন করছে। ভাইয়ের কথাটা বুঝছেন? দেখেন তাহলে এন্ড মানি হচ্ছে গুণ, এই কথাটা সবসময় মনে রাখবেন। এন্ড মানি গুণ, অর মানি হচ্ছে যোগ। এখন কেন গুণ, কেন যোগ? দেখেন নিজের শ্বশুর বাড়িতে যাবো, 3বার ব্যর্থ হওয়া লাগছে, ঠিক আছে? 3বার ব্যর্থ হয়ে 4র্থবার ট্রাই করার পরে আমি যাইতে পারছি। তার মানে কোনো জায়গায় বা কোনো রাস্তায় সহজ না, এই কথাটা মনে রাখবেন। ভাইয়ের কথাটা বুঝছেন? ওকে, জাহান ঋতু একটু বুঝান, ঠিক আছে? দেখেন ভাইয়া, ধরেন আমি এন্ড গেট অর গেট এটা মাথা থেকে জায়গা ফেলেন। এই যে এটা আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? এখানে আমি দাঁড়ায় আছি, আমি এই যে বেচারা আমি এখানে দাঁড়ায় আছি, আমার 2টা গেট অতিক্রম করে আমার শ্বশুর বাড়িতে পৌঁছাইতে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গেট নাম্বার 1, এটা হচ্ছে গেট নাম্বার 2। যদি 2টা গেটই বন্ধ থাকে তাহলে কি আমি যাইতে পারবো? যাইতে পারবো না, ঠিক আছে? যদি একটা গেট খোলা থাকে আর একটা গেট বন্ধ থাকে তাহলে কি আমি যাইতে পারবো? প্রথম গেটটা বন্ধ, দ্বিতীয় গেটটা খোলা, এখন কি আমি যাইতে পারবো? এখনো যাইতে পারবো না। প্রথম গেটটা খোলা, দ্বিতীয় গেট বন্ধ, এখন কি আমি যাইতে পারবো? এখনো আমি যাইতে পারবো না। যদি 2টা গেটই খোলা থাকে তবেই কেবল আমি যাইতে পারবো। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? এখানে কে কে পৃথিবীতে থাকে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে এই যে এটা হচ্ছে কি এন্ড গেটের উদাহরণ। এন্ড গেটের ভিতরে এই যে এখানের ভিতরে দেখেন এটা সবসময় গুণ প্রক্রিয়া তৈরি করে। এখন দেখেন এই যে এন্ড গেটের সিম্বল হচ্ছে এই যে এটাকে বলা হয় এন্ড গেটের সিম্বল। এই সিম্বলটাকে বলা হয় এন্ড গেট। বাইরের কথাটা বুঝছেন? এই সিম্বলটাকে বলা হয় কি? এন্ড গেট। এই যে এখানে আমার এ, এখানে আমার বি, ঠিক আছে? এ আর বি আমি বলছি না এটা গুণ আকারে হবে, তাহলে এ গুণ বি, এই যে দেখেন 2টাকে আমি গুণ আকারে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার এন্ড গেট। বাইরের কথাটা বুঝছেন? এটা হচ্ছে কি আমার এন্ড গেট। প্রয়োজনে গেট ভেঙে ফেলবো, তাও আপনাকে যাইতে দিতে হবে শ্বশুরবাড়ি। হ্যাঁ রিমা ঠিক আছে, প্রয়োজনে গেট ভেঙে ফেলবো, শ্বশুরবাড়িতে যাইতে দিব না মানে? ওকে, আচ্ছা দেখেন ভাইয়া, হ্যাঁ শিপন তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে, দেখেন ভাইয়া, তাহলে এই যে এই জায়গাটার ভিতরে কি আমি বলছি না যে অ্যান্ড মানে হচ্ছে গুণ, তার মানে দেখেন এ এবং বি গুণ করার পরে এটা হচ্ছে আমি করলাম। এখন দেখেন আমি আপনাদেরকে একটু সার্কিট বুঝাই, ঠিক আছে? ধরেন এই যে এটা তো ভাই দুষ্টুমি করে একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য একটা দুষ্টুমি করে এক্সাম্পল দিলাম। এখন আমি দেখেন একটু সিরিয়াসলি এক্সাম্পল দিই। এক্সাম্পলটা যদি আমি সিরিয়াসলি দিতে চাই, আমি এটাকে একটু ছোট করে লিখি, ঠিক আছে, একটু একদম ছোট করে লিখি যাতে সার্কিটটা আমি নিচে সুন্দরভাবে লিখতে পারি, ঠিক আছে? যদি প্রথম দুইবার শূন্য হয় তাহলে এটা শূন্য, যদি এটা শূন্য এটা ওয়ান হয়, এটা শূন্য, ওয়ান শূন্য শূন্য, তারপর ওয়ান ওয়ান, এই যে ওয়ান আমি এখানের ভিতরে লিখলাম। হ্যাঁ, শ্বশুর বাড়ি নাই বলে রাখি বল, ঠিক আছে, ওকে। দেখেন এখন আমি যদি একটা সার্কিট আঁকি, এই যে ধরেন সার্কিটটার ভিতরে এই যে আমি একটা সার্কিট আঁকলাম, ভাই আমার শ্বশুর বাড়ির ভিতরে তো আর অ্যান্ড গেট অর গেট নট গেট ব্যবহার হয় না, যেখানে ব্যবহার হয় আমি ওই জায়গাটা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে দেখাই, বাইরের কথাটা বুঝেন। এই যে দেখেন আমি সার্কিটটা আঁকলাম, সার্কিটের ভিতরে এখানে আমার একটা বাল্ব দেওয়া আছে, বাইরের কথাটা বুঝছেন? এই যে এই জায়গাটা এই অংশটার ভিতরে আমার একটা বাল্ব দেওয়া আছে বা বাতি দেওয়া আছে, ঠিক আছে? আবার একটু অ্যান্ড গেটটা বুঝে দেন। হ্যাঁ ভাইয়া সম্ভব, আমি বুঝে দিতেছি, দেখেন আমি আবার বুঝে দিতেছি ভাইয়া, প্যারা নেবেন না। ওকে ভাই, গুণ বলতে এই দুইটা গুণ করে এটা শূন্য হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না, আবার এত এত বেশি চালাক হইতে যায়েন না যে আমি এই যে শূন্য আর শূন্য গুণ করে শূন্য বানাইছি, ভাই ব্যাপারটা মোটেও এরকম না, ঠিক আছে? ব্যাপারটা মোটেও এরকম না, এটা লজিক্যালি, কারণ এটার নামই হচ্ছে লজিক্যাল গেট। এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার পজিটিভ, সরি, এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ আদান। যখন আমি এটা পজিটিভ আদান দিব, বাইরের কথাটা বুঝেন, যখন আমি পজিটিভ আদান দিব এর মানে হচ্ছে দেখেন এই ক্ষেত্রে কি হবে, পজিটিভ আদান দেওয়া মানে এই যে এটা এখানে হেলে পড়বে, এখানে হেলে পড়া মানে হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন এটা, তারপরে হচ্ছে এই যে দেখেন এটা, এই যে দেখেন এখন যদি আমি পজিটিভটাকে কানেক্ট করি, এই যে এটা একটা ব্যাটারির সাথে, এটা পজিটিভ এবং এটা নেগেটিভের সাথে যুক্ত, এখন এই যে আমি যদি এটাকে কানেক্ট করি তাহলে কি আমার বাতিটা জ্বলবে? এই যে এটা হচ্ছে আমার গেট ওয়ান, এই যে এটা আমার গেট ওয়ান, এটা আমার গেট বি। এখন দেখেন আর এটা হচ্ছে আমার এ বি, আবার একটু খেয়াল করেন, বের করতে হবে, এটা হচ্ছে সার্কিট, ঠিক আছে? সার্কিটের মাধ্যমে এই যে আমি প্রথমটা যে প্রথম অবস্থায় কি ছিল, আমার দুইটাই জিরো ছিল, খেয়াল করেন প্রথম অবস্থায় আমার দুটোটা গেটই জিরো, তার মানে এই যে এও সংযুক্ত না বিও সংযুক্ত না, যদি সংযুক্ত না থাকে তাহলে কি আমার বাতিটা জ্বলবে বা বাল্বটা জ্বলবে? এটা কি সম্ভব? সম্ভব না, তার মানে আমার বাল্বটা জ্বলে নাই প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেখেন এই যে আমার এই যে প্রথমটা সংযুক্ত নাই কিন্তু দ্বিতীয়টা সংযুক্ত হয়েছে, ঠিক আছে? আমার দ্বিতীয়টা সংযুক্ত হয়েছে, এর মানে এই যে এটা সংযুক্ত হয়েছে, বের কথা বলছেন। যদি দ্বিতীয়টা সংযুক্ত হয় এই যে এখনও দেখেন এই যে এখানের ভিতরে ফাঁকা রয়ে গেছে বা গ্যাপ রয়ে গেছে, যার কারণে এখনও এটা জ্বলবে না, বের কথা হচ্ছে। অনেকদিন ক্লাস করিনি অসুস্থ থাকার কারণে। মাহাতির মোহাম্মদ ভাই, আপনি অনেকদিন না, ভাইয়ে অনেকদিন ক্লাস করায়নি, ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা নেবেন না। ক্লাস কখন হবে? ওকে প্লিজ একটু সাইলেন্স থাকেন, প্রয়োজনে কমেন্ট করেন। হ্যাঁ শম্পা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে দেখেন তাহলে এখন আমি আবার লজিকটা উল্টাই দিতেছি, লজিকটার ভিতরে একটু খেয়াল করেন, এই যে লজিকটার ভিতরে এখন এই যে আমি এ কে সংযুক্ত করলাম, এর মানে এই যে এটাকে সংযুক্ত করলাম, ওয়ান দিলাম, এটাকে জিরো দিলাম, এখন এই জায়গাটা গ্যাপ থাকার কারণে কি আমার তড়িৎ প্রবাহ হবে? আর তড়িৎ প্রবাহ না হলে যদি কারেন্টটা না যায় তাহলে কি আমার বাল্বটা জ্বলবে? তাহলেও আমার বাল্বটা জ্বলবে না। এখন দেখেন আমার এই যে এটাও সংযুক্ত আছে এবং এটাও সংযুক্ত আছে, সবটা পুরোটা কানেক্ট আছে, এর মানে হচ্ছে আমার এদিক দিয়ে বিদ্যুৎ চলাচল করবে, আর যদি বিদ্যুৎ চলাচল করে এই যে আমাদের বাল্বটা জ্বলে উঠবে। সার্কিটটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবগুলো ট্রু হতে হবে, এই যে দেখেন সবগুলো সত্য হতে হবে, সত্য মানে ট্রু, বাইরের কথা বুঝছেন? এই যে এইটা হচ্ছে আমার অ্যান্ড গেটের কাহিনী, অ্যান্ড গেটের কাহিনীটা কি বুঝতে পারছেন? আর এই যে আমি এখানে 0 1 দিলাম, এটাকে আমরা বলি সত্যক সারণী বা ট্রুথ টেবিল, বাইরের কথাটা কি বুঝছেন? এই যে এই জায়গাটাকে আমরা কি বলি? সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এই যে দেখেন আমি এখন এই যে সাথে সাথে এগুলো লিখে রাখেন, বাইরে যেভাবে ড্র করতেছি, যেভাবে লিখতেছি, আপনারা এগুলো লিখতেছেন কিনা আমাকে জানান। আমি যেভাবে চিত্রগুলো আঁকতেছি, বাইরের যে চিত্র আঁকার একটা প্রতিভা, ঠিক আছে, আমার যে একটা ট্যালেন্ট, এই যে এক্সট্রিম লেভেলের দুর্দান্ত ভালো ধরনের চিত্র আঁকার ক্ষেত্রে, ঠিক আছে, যেভাবে শ্বশুরবাড়িটা আঁকলাম, আমি নিজেকে আঁকলাম, এরকমভাবে আপনাদেরও আঁকতে হবে, ঠিক আছে? বাইরের প্রতিভাটা আপনাদের ভিতরে যাইতে হবে, তবেই কেবল শিখতে পারবেন।
মাত্র এটাই এখান থেকে ক্লাস করলেও আপনি বুঝতে পারবেন না, কারণ সবে মাত্র লজিক গেট আছে। তো দেখেন ট্রুথ টেবিলটা কীরকম ভাবে আঁকবেন, এই যে এরকম ভাবে বক্স করবেন। বক্স করার ফলে এই যে এটা এ আর এটা হচ্ছে বি, এই যে দেখেন এটা এ আর এটা হচ্ছে বি, আর এই যে এটা হচ্ছে, এই যে দেখেন গুণ আকারে থাকা মানে কি ডট, এই যে এইভাবে থাকা মানে হচ্ছে এটা অ্যান্ড গেট, এটা হচ্ছে ট্রুথ টেবিল, TRUTH, ট্রুথ টেবিল, TABLE, এই যে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের ভিতরে কি হবে দেখেন, এখানে কাহিনীটা কি কি হয়, এই যে দেখেন, তাহলে প্রথম দুইটা জিরো হলে এটাও জিরো হবে, প্রথম দুইটা যদি এই যে এরকম হয় এটা জিরো, এটা জিরো হলে এটাও জিরো, 1 1 হলে 1। এই যে এতটুকু পর্যন্ত ছিল অ্যান্ডের যত কিচ্ছা কাহিনী আছে, যত কাহিনী আছে সব কিছু এখানের ভিতরে আলোচনা করা হয়েছে। অ্যান্ড কি বুঝা ডান? আপনারা কি খাতা লিখতে পারছেন? জি ভাইয়া লিখছি, থ্যাংক ইউ। ট্রুথ টেবিল, হ্যাঁ রিমা থ্যাংক ইউ। রাকিবুল হাসান, জি ভাইয়া। এখন বলেন যে এন নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, এন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা ভাইকে একটু জানান। একদম এনটা ক্লিয়ার হয়ে গেছেন কিনা, এনটা একদম ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান। জয়নাল আবদিন ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমি নিজে একজন জয়নাল আবদিন, ঠিক আছে, অনেক ভালো চিত্রটা আঁকছি, এটা আপনাদের জন্য। এন নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার লিখছি। সমন থ্যাংক ইউ, নূর আহমেদ থ্যাংক ইউ, লিখছি, ঠিক আছে। সঞ্জিদা ওকে, জিনা স্যার আর সমস্যা হবে না, ওকে। এটা যদি সমস্যা না হয় আমরা কিন্তু অরের ভিতরে চলে গেলাম, ঠিক আছে ভাইয়া। ট্রুথ টেবিলটা একটু বুঝাবেন প্লিজ। শাহ আলম দেখো ভাইয়া, অ্যান্ডের ভিতরে যদি দুইটা সত্য হয় তখনই কেবল সত্য। এই যে দেখো যদি 0 এবং 0 হয় তাইলে 0, ঠিক আছে, কারণ দুইটা 0 মানে হচ্ছে মিথ্যা আর 1 মানে হচ্ছে সত্য। যদি এই যে এই দুইটার ভিতরে 1 আছে তার মানে দুইটা সত্য না, এর মানে 0। এখানেও দুইটা সত্য না, তার মানে 0। আর এই যে এখানে দুইটা সত্য, তার মানে 1। এর কথা বুঝছেন? কারণ আমি বলছি অ্যান্ডের ক্ষেত্রে সবগুলো সত্য হতে হবে, মানে সবগুলো 1 1 হতে হবে। বাইরের কথাটা বুঝছেন ভাই? আরও বুঝান। জি ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেরটার ভিতরে চলে যাচ্ছি, ঠিক আছে। ওকে দেখেন এখন অর গেট, এখন দেখেন অর গেট। দেখেন আমি প্রথম বিয়েটা যে বাড়িতে করছিলাম ওই বাড়িতে সরাসরি দুইটা গেট ছিল। শ্বশুর বাড়িতে যাইতে আমার অনেক হেডেক পোয়াইতে হয়েছে, ঠিক আছে, আমি চাইলেও শ্বশুর বাড়িতে যাইতে চাইছিলাম না। এর মানে আমি দ্বিতীয় বিয়েটা এখন কার বাড়িতে করি একটু দেখেন। এই যে এখন এই যে দ্বিতীয় বিয়েটা আমি এখানে করছি, দেখেন দ্বিতীয় বিয়েটা আমি এখানে করছি, আমি বান্দা এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে। দ্বিতীয় বিয়েটা বা সেকেন্ড বিয়ে কোথায় হয়েছে দেখেন। আমার এই যে এই শ্বশুর বাড়িটা আবার অনেক বড় লোক টাইপের, ওইটার মতন না যে সরাসরি দুইটা গেট দিছে। ওই শ্বশুর বাড়িতে দুইটা গেট ছিল, এই শ্বশুর বাড়িতেও দুইটা গেট আছে, কিন্তু কাহিনী হচ্ছে এই যে ধরেন মাঝখানে হচ্ছে একটা সাগর বা ধরেন আপনি একটা পুকুর ধরতে পারেন, পুকুরের ভিতরে মাছ আছে, আর মানে শ্বশুর বাড়িতে গেলে একটু আদর আপ্যায়ন ভালো পাওয়া যাবে। বের কথাটা কি বুঝছেন? এর মানে এই যে দেখেন এই এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, আমার রাস্তা দুই দিকে, এটাকে আমি এ বলতেছি, এটাকে আমি বি বলতেছি। আর এই যে এটা আমার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িটাকে আমি অর বলতেছি। আর অর মানে যোগ, অর মানে কি যোগ, অর মানে হচ্ছে যোগ। আর অরের ক্ষেত্রে লেখেন যে কোনো একটা সত্য হলে সত্য, যে কোনো একটি সত্য হলে, একটি সত্য হলে সত্য, ঠিক আছে, যে কোনো একটি সত্য হলে মান সত্য, মান সত্য বা ট্রু, এতটুকু পর্যন্ত লিখতে পারেন। হ্যাঁ ওকে দেখেন ভাইয়া, এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার আলটিমেট কেস। এখন দেখেন যদি এই যে এটা হচ্ছে এটাকে আমি এখানে লিখলাম, বিটাকে আমি এখানে লিখলাম, আর এই যে আমার শ্বশুর বাড়ি মানে হচ্ছে অ্যান্ড গেট, এর মানে এ প্লাস বি, ঠিক আছে। আমি বলছি না ইয়ার ক্ষেত্রে অরের ক্ষেত্রে যোগ হবে, এই যে অরের ক্ষেত্রে যোগ দিলাম। এই যে আমি এখানে আছি, এখন ধরেন আমার এই গেটটা সরি, এখন দেখেন আমার এই যে এই গেটটা বন্ধ, এই গেটটাও বন্ধ। প্রথম ক্ষেত্রে যদি দুইটা গেটই বন্ধ হয় তাহলে এই ক্ষেত্রেও আমি শ্বশুর বাড়িতে যাইতে পারবো না, ঠিক আছে। তার মানে এই শ্বশুর বাড়িতেও আমার একটু ঝামেলা আছে। ওকে আপনার শ্বশুর বাড়ি, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। দেখেন তার মানে এই শ্বশুর বাড়ি তো আমার একটু ঝামেলা আছে, আমার প্রথম ক্ষেত্রেই ঢুকতে দেয় না। এখন দেখেন দ্বিতীয় কেস, দ্বিতীয় কেসের ভিতরে এই যে প্রথমটা খোলা, ঠিক আছে, প্রথম গেটটা খোলা, প্রথম গেটটা খোলা, দ্বিতীয় গেটটা বন্ধ। এই গেটটা বন্ধ থাকলে কি হয়েছে, আমি এদিক দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবো,
সিম্পল। তার মানে এই যে দেখেন ধরেন এই যে এই বি গেট খোলা আছে, প্রথম গেটটা বন্ধ আছে, ধরেন এ খোলা আছে মানে এ বন্ধ, এটা বন্ধ কিন্তু বি খোলা আছে, তার মানে আমি এদিক দিয়ে চলে যাবো। তার মানে প্রথম গেট যদি এ বন্ধ থাকে বি ওপেন থাকে, তার মানে হচ্ছে এটা 1। সিম্পল অ্যাজ দ্যাট। বাইরের কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন দ্বিতীয় ক্ষেত্রে যদি আবার এই যে দেখেন এটা খোলা থাকে এটা বন্ধ থাকে, তখন কি হবে? এই যে এটা খোলা এটা বন্ধ, তো বি বন্ধ হলে কি হয়েছে? যদি বি বন্ধ আমি এই পর্যন্ত ফিরে যাই তারপর আবার ওই দিক দিয়ে চলে যাবো, তার মানে আমি চলে যাবো, এর মানে একটা সত্য হলে আমি এদিক দিয়ে চলে গেলাম। বাইরের কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন, এবং যদি দুইটা খোলা থাকে তাহলে তো আমি নাচতে নাচতে এদিক দিয়ে মন চাই যাবো, এদিক দিয়ে মন চাই যাবো, যে দিক দিয়ে মন চাই আমি ওই দিক দিয়ে চলে যাবো, কিন্তু আমি যাবো, আমার টার্গেট শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি যাবো। বাইরের কথা বুঝছেন? যদি দুইটাই খোলা থাকে আমি নাচতে নাচতে যেটাতে মন চাই ওইটাতে চলে যাবো, তার মানে যদি দুইটাই খোলা থাকে তাহলে আমি যে কোনো দিক দিয়ে চলে যাবো। বাইরের কথাটা বুঝতে পারছেন? তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্ড গেটের অর গেটের ক্ষেত্রে। আর অর গেটের সার্কিট ডিজাইনটা কিরকম হয়? অর গেটের সার্কিট ডিজাইনটা এই যে এরকম হয়, এই যে এরকম ভাবে হয়। আর অর গেটের ক্ষেত্রে ধরেন এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আর এটাকে আমি লিখবো এ প্লাস বি। বাইরের কথাটা বুঝছেন? এই যে অর গেটের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে চিত্র। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ রিমা, চইলা যাবো। হ্যাঁ ভাইয়া পরীখান ক্লিয়ার, রাকিবুল চইলা যাবো। হ্যাঁ ঠিক আছে। জাহিদ ক্লিয়ার ভাইয়া। রিমা ভাই হাসেন কেন? আমি বুঝলাম না ভাই, শ্বশুর বাড়িকে যাইতে পারবো না? আপনাদের হাসির তো লক্ষণ বলো না ভাই। ভাই আপনি আমার শ্বশুর বাড়ি আইসেন, সমস্যা নাই। হ্যাঁ শাহরিয়ার আহমেদ ঠিক আছে ভাইয়া, দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্তত এই রমজানে একটা দাওয়াত পেলাম কারো শ্বশুর বাড়িতে। ওকে, এই শ্বশুর বাড়িতে বিয়ে বাদ বেলাল না, এটা তো 3 দিক দিয়ে যাওয়া যায় ভাই, এখানেই তো করতে হবে। আগেরটা তো জাস্ট একদিক দিয়ে যাওয়া যেত। ওকে চালিয়ে যান ভাই, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন। হ্যাঁ ভাই, এটা তো মাত্র সবে মাত্র 2টা করলাম, আর তো 4টা করা যাবে। ঠিক আছে, শরীয়তে আরো 2টা আছে। তাহলে ওকে, জি ভাই বুঝতে পারছি। ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে এটার একটা সার্কিটও তো আছে। ঠিক আছে, দেখেন যদি এটা এরকম ঘটে তাহলে এটার একটা সার্কিটও নিশ্চয়ই আছে। এখন এটার সার্কিটটা আঁকি আমি একটু, বাইরের কথা বুঝেন ভাই। এটা তো ফানি পারপাসে দিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম ফানি পারপাসে। এখন আমি সার্কিট ডিজাইনটা যদি আঁকি তাহলে সার্কিট ডিজাইনটা আমার কীরকম হইতেছে দেখেন। সার্কিটটা এই যে এখানে একটা পজিটিভ, আর এই যে এখানের ভিতরে হচ্ছে আমার নেগেটিভ সার্কিট, পজিটিভ এবং নেগেটিভ সার্কিট। আর এই যে এই দিক থেকে যাইয়া আমার সার্কিটটা থেকে আইসা আমার এই যে বাল্বটা অন হয়ে গেছে, এই সার্কিটটা থেকে এসে আমার বাল্বটা অন হয়ে গেছে। এখন সরি, ওকে এখন দেখেন এই যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। ওকে দেখেন এখন এই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি, এই যে এটা হচ্ছে আমার বি, আর এই দুইটার যোগফল হচ্ছে এ বি, এ প্লাস বি। বার কথাটা বুঝছেন? এই দুইটার যোগফল কি? এ প্লাস বি। আজকে একটা বিয়ে করতে পারি নাই বলে, আর স্যার 2টা করে কেমনে সম্ভব? হ্যাঁ ভাই দোয়া করবেন যাতে আরো 2টা করতে পারি। ওকে ওকে ক্লিয়ার ভাইয়া। ওকে বেজাল আছে মাহাতির কি ভাইয়া? বেজাল কিসের আবার? নূপুর ক্লিয়ার। ওকে ভাইয়া আমার শ্বশুরবাড়ি থাকলে দাওয়াত দিতাম, তাড়াতাড়ি বিয়ে করে ভাইয়াকে শ্বশুরবাড়িতে দাওয়াত দেন। ঠিক আছে, থাকলে দাওয়াত দিতাম কি, তাড়াতাড়ি করে ভাইয়াকে দাওয়াত দেন। আপনি বিয়ের জন্য না হোক, ভাইয়ের জন্য হলেও একটা বিয়ে করেন। ওকে এত সোজা না শ্বশুর বাড়ি যাওয়া, হ্যাঁ বিয়ে করতে হয় প্রথম। ওকে যদি বলে আর কি বোঝানোর জন্য। দেখেন এখন ধরেন আমি এই যে দেখেন এই ক্ষেত্রে যদি 2টা সার্কিটই খোলা থাকে, মানে 2টা সার্কিটই 0 0 থাকে, 2টা সার্কিটই যদি 0 0 থাকে। আচ্ছা আমি প্রথমে এইগুলো একটু সাইডে লিখতেছি। যদি 2টা সার্কিটই 0 0 থাকে, আমি এই যে এটা সার্কিট, এইটাও বন্ধ, এটাও খোলা, এটাও খোলা, তার মানে এই যে আমার এটা ফল কি হবে? তার মানে এটা আমার এই যে অফ থাকবে। ধরেন এই যে আমার এ মানে সংযুক্ত আছে, এর মানে আমার এ যখন 1 থাকবে এবং বি যখন 0 থাকবে, তার মানে এটা আমার এদিক দিয়ে ফ্লো হবে, কারেন্ট এদিক দিকে ফ্লো হবে, তার মানে আমার বাল্বটা জ্বলবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? তার মানে কি আমার বাল্বটা জ্বলবে। আচ্ছা আমি কি এটা ভুল রাখলাম ভাই? কি ভুল রাখলাম? আচ্ছা এটা মনে হয় ভুল রাখছি আমি। আচ্ছা সার্কিটটা একটু দেখেন। না ঠিকই আছে মনে হয়। আচ্ছা ঠিকই আছে মনে হয়। ওকে দেখেন, তার মানে এই যে যদি এটা বন্ধ থাকে এটাও বন্ধ থাকে, তাহলে আমার এই যে এ বি,
ঠিক আছে, এ প্লাস বি, সরি এ বি না, এটা হবে এ প্লাস বি। ঠিক আছে, এটা হবে কি এ প্লাস বি। ওকে, এটা হবে কি এ প্লাস বি। তার মানে হচ্ছে এই যে সরি আবার শূন্য দিয়ে দিচ্ছি, এ প্লাস বি, তার মানে এখানে শূন্য। যদি আমার এ 1 হয় বি 0 হয় তার মানে এটা 1, যদি বি এ 0 হয় বি 1 হয় তার মানে এটা 1, যদি এ 1 হয় এ 1 হয় বি 1 হয় তার মানে হচ্ছে এটা 1। বাইরের কথাটা বুঝছেন? ওকে সার্কিট ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ রিমা, থ্যাংক ইউ ভাইয়া, ক্লিয়ার। বয়স তো 18, বয়স কত 18 হলে বিয়ে করতে পারবেন? ওকে ঠিক আছে। দেখেন ভাই সার্কিটটা কি বুঝতে পারছেন? যদি সার্কিটটা বুঝে থাকেন তাহলে আমি এই যে এটাকে আমি ট্রুথ টেবিলে কনভার্ট করে দিই। এই যে এই অংশটাই হচ্ছে আমার ট্রুথ টেবিল। বাইরের কথাটা বুঝছেন? এই অংশটাই হচ্ছে আমার ট্রুথ টেবিল, TRUTH, ট্রুথ টেবিল, TABLE টেবিল। এই অংশটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, পরীক্ষায় যদি সার্কিট বলে তাহলে সার্কিট রাখতে হবে, আর সার্কিট ওরকম আসে না ভাই, মানে বোঝানোর জন্য। ওকে, যদি বলে তাহলে অবশ্যই রাখতে হবে। ওকে, তাহলে দেখেন এটার কাহিনী যদি শেষ হয়। আচ্ছা, এটা কি শেষ হয়েছে কিনা ভাই আমাকে জানান। ওর নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ওরটা কি বুঝতে পারছেন? ওর নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে ভাইকে একটু জানান। ওর নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? ওর নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কিনা ভাইকে একটু জানান। ওর নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কিনা ভাইকে একটু জানান। ওর নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? অনামিকা কি ভাইয়া কি কোশ্চেন আছে আমাকে একটু জানান। ভাই বিয়ের কথা বললাম নাকি আপনার নিজেদের ভিতরে কনভারসেশন শুরু করে দিচ্ছেন নাকি? জি না ভাইয়া, বুঝতে পারছি। সুমন থ্যাংক ইউ, রিমা নেই, ধন্যবাদ। ওকে ওকে, মাহাতির হুজুর বলে বয়স 18, তাহলে বিয়ে করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, বিয়ে করে ফেলো ভাই। মাইশা জি ভাইয়া ক্লিয়ার, শাহ আলম ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, না বুঝে গেছি। ওকে ওকে, তাহলে আমি নট গেটের ভিতরে যাই, নট গেটের ভিতরে আমি চলে যাই। দেখেন এই যে দেখেন এখন আমার হচ্ছে নট গেট। নট মানে হচ্ছে কি ভাই? নট মানে হচ্ছে না, মানে ডাইরেক্টলি না, ক্লিয়ারলি না, এর মানে বিপরীত। নট মানে হচ্ছে বিপরীত, নট মানে হচ্ছে বিপরীত। বিপরীত মানে হচ্ছে কি, যদি আমি বলি যে এ হইলে এর বিপরীত, এই যে এ হলে এর বিপরীত এবার, যদি এটা 0 হয় তাহলে এটা 1, যদি এটা 1 হয় তাহলে এটা 0। আমার কথাটা কি বুঝতে পারছেন? তার মানে যদি এটা হাজব্যান্ড হয়, এটা HUS হাজ বি এন্ড ইভেন্ট, এ যদি হাজব্যান্ড হয় এ প্রাইম হয়েছে ওয়াইফ। দেখেন হাজব্যান্ডে যদি বলে যাইতাম না, ওয়াইফে বলে জামু। হাজব্যান্ডে বলে যদি জামু, ওয়াইফে বলে যাইতাম না। একদম অপোজিট। বাইরের কথাটা কি বুঝছেন? তার মানে এটা টোটালি বিপরীত। বাইরের কথাটা কি বুঝেছে? ওকে দেখেন ঋতু না, শাহ আলম না, ওকে পরিপূরক। ভাইয়া কখন কখন ক্লাস হয়, রুটিনটা কিভাবে পাবো? ফাতেমা ভাইয়ের ক্লাস রুটিনটা হচ্ছে শনি সোম বুধ, শনি সোম বুধ, একদিন শনিবার থেকে শুরু, একদিন পর পর। বাইরের কথাটা বুঝছেন? আর বাইরে এক্সাম শেষ হলে ট্রাই করবো যে কন্টিনিউ ক্লাসটা করানোর জন্য। আরও বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এখন নট গেটের ভিতরে দেখেন, এখন তো শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তো ওয়াইফের সাথে কথাবার্তা বলতে হইব, ঠিক আছে? মানে শ্বশুর বাড়িতে যাওয়া তো ওয়াইফের একটা মতামত আছে। ওয়াইফে বলতেছে যে আমি ঘুরতে যাইতাম না, ওয়াইফ বলতেছে যে ঘুরতে যাওয়া লাগবো, ঠিক আছে? আমি বলতেছি যে ঘুরতে যামু, ওয়াইফ কয় না এখন আমি যাইতাম না। বাইরের কথাটা বুঝছেন? এর মানে কি, এই যে শ্বশুর মানে দুইটা গেট পার হইয়া, এন গেট অর গেট পার হইয়া তো শ্বশুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে ওয়াইফের সাথে দেখা, ঠিক আছে? তখনই তাহার সাথে দেখা, তার সাথে দেখালে ওয়াইফ বলতেছে ঘুরতে, মানে আপনি বলতেছেন আমি এইমাত্র আসছি, আমি এখন ঘুরতে যাইতে পারবো না, ঠিক আছে? ওয়াইফ বলতেছে না তোমার ঘুরতে যাইতে হবে। বাইরের কথাটা বুঝছেন? গট ইট? এখন ওয়াইফ বলতেছে না ঘুরতে যাইতে হবে, তারপর একটু পরে আপনি বলতেছেন দেখো এখন যেহেতু আমি ফ্রেশ হয়ে গেছি চলো এখন ঘুরতে যাই, ওয়াইফ বলতেছে না এখন আমি যাবো না। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া তৃতীয় অধ্যায়ের কি চতুর্থ অধ্যায় পড়াবেন? চতুর্থ অধ্যায় অলরেডি পড়ানো হয়ে গেছে ভাইয়া। সংসারে বেজাল, হ্যাঁ শিপন আহমেদ, সংসারে এটা হয়েছে ঝামেলা। কি করা যায় বলেন ভাই? কিভাবে ওয়াইফকে কন্ট্রোল করা যায়? এটার কি কারো কাছে কোনো ইয়ে আছে ভাই, কোনো সাজেশন আছে, কোনো একটা অ্যাডভাইস আছে ভাইকে একটু জানান, যে কারো কাছে কোনো অ্যাডভাইস আছে কিনা ভাইকে একটু মানে কাইন্ডলি একটু সাজেস্ট করেন ভাই। হ্যাঁ ঠিক আছে, কীভাবে ওয়াইফকে কন্ট্রোল করা যায়, হাউ টু কন্ট্রোল ওয়াইফ, ঠিক আছে?
আর বিয়ে করেন না। হ্যাঁ ভাইয়া, দুইটা করেই বুঝতে পারছি যে আর বিয়ে করা যাবে না, কারণ দুইটার মানে বিয়ে তো আবেগের ঠেলায় করে ফেলছে দুইটা, এখন তো এই একটারই কন্ট্রোল করতে পারতেছি না। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মেয়েদের মন বোঝায় নয়তো সোজা, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা দেখেন, তাহলে অ্যান্ড গেটের এই যে এটার হবে এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে এটা যদি এটা এ হয় তাহলে হচ্ছে এটা এ বার, ঠিক আছে। এই যে উপরে এই দাগটাকে বলা হয় বার, ঠিক আছে, বার, এ বার, ঠিক আছে, এ বার। আর এটা সত্যক সারণী হচ্ছে এই যে এটা সত্যক সারণী হচ্ছে যদি এ হয় তাহলে হবে এটা এ বার, তার মানে এটা যদি 0 হয় এটা 1, যদি এটা 1 হয় তাহলে এটা 0। বাইরের কথাটা কি বুঝছেন? আর এটার সার্কিটটা হবে কিরকম, এটার সার্কিটটা হবে এই যে এখানে এরকম হবে। বাইরের কথাটা বুঝেন, এই যে এখানে দেখেন বাল্বটা জ্বলতেছে, এখানে বাল্বটা জ্বলতেছে, কথাটা কি বুঝছেন? এই যে এখন এখন এইটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে বাল্বটা জ্বলতেছে, ভালোই ভালো জ্বলতেছে। এই যে এটা এ, এ যখন 0 তখন এই যে এ বাল্ব, এ যখন 0 তখন এটা জ্বলতেছে, বাইরের কথাটা কি বুঝছেন? কিন্তু যখনই এই যে এটা সংযুক্ত হয়ে গেছে, তার মানে এই যে কারেন্ট ফ্লোটা এদিকে চলে গেছে, কারেন্ট ফ্লোটা এদিকে চলে গেছে, তার মানে এটা যখন 1 হবে তখন আর এদিকে কারেন্ট ফ্লো হবে না। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? একাধিক বিয়ে করলে কন্ট্রোল হবে, হ্যাঁ বেলাল ঠিক আছে। আমার নিজেরই বউ নাই, কিভাবে বলবো আপনাকে? হ্যাঁ উনি তোমার নিজেরই বউ নেই, আমরা কিভাবে বলবো, ঠিক আছে ওকে ভাই। একটা বিয়ে করেন তাইলে কন্ট্রোল করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, হঠাৎ এক্সের সাথে ঘুরতে গিয়ে দিয়ে বউর সাথে দেখা, বাকি রেখ দেশ। নূর আহমেদ, আপনার হেনা কোথায়? আচ্ছা ভাইয়া, একটাই কথা, বউয়ের কথা মতো যদি শোনেন তাহলে থাক ভাইয়া। একটা কাজ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন, হ্যাঁ ইউটিউবে সার্চ করতে হবে, ঠিক আছে ওকে ওকে ঠিক আছে। তামান্না কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বউয়ের কথা মতো চলতে হবে, হ্যাঁ হ্যাঁ বউয়ের কথা মতো চলতে হবে, ঠিক আছে। আর কোনো সাজেশন দিয়ে না ভাই, আর নিতে পারবো না, ঠিক আছে, যা দিছেন অনেক বেশি দিয়েছেন স্যার, যেভাবে বোঝাচ্ছেন মনে হচ্ছে আপনার মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া লাগবে। না ভাইয়া, আপনার মেন্টাল হসপিটালে ভর্তি হওয়ার দরকার নাই। আচ্ছা, মৌলিক গেট আমাদের শেষ, মৌলিক গেট কি বুঝতে পারছেন ভাই, কি একটু জানান? না ভাইয়া, গরিব মানুষের কাছে মেয়ে বিয়ে দেয় না, ঠিক আছে ওকে। মৌলিক গেট ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান, মৌলিক গেট ক্লিয়ার কিনা, মৌলিক গেট ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান, মৌলিক গেট ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান, কাইন্ডলি একটু জানাবেন যে বাইরেকে মৌলিক গেট ক্লিয়ার কিনা। জি ভাই ক্লিয়ার, ওকে মাত্র আসলাম এসে, ওকে শাহ আলম ক্লিয়ার। এ ভাই বিয়া শাদি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান ভাই, এইসব কথা বাদ দিয়ে ক্লাস করান। ভাই আমি কী সব কথা বলতেছি বুঝি নাই ভাইয়া, দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ফেজুর ওকে, জি ভাইয়া ক্লিয়ার ওকে। তাহলে দেখেন, যদি মৌলিক গেট চলে যায়, এখন আমাদের আর বাকি রয়েছে কি, দেখেন যৌগিক গেট। এখন যৌগিক গেট মানে কি? যৌগিক গেট মানে আমি বলছি যে যৌগিক গেটের ভিতরে আবার দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে কি সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন এবং বিশেষ গেটের ভিতরে আমি আসতেছি, ভাইয়ের কথাটা বুঝেন। হ্যাঁ না চলে গেছে, নট গেট ক্লিয়ার ভাইয়া, ওকে ভাইয়া সারিয়ার ক্লিয়ার ওকে ঠিক আছে। এখন দেখেন অর গেট, নট গেট, আর তারপর দেখেন এখন ন্যান গেট। সার্বজনীন গেটের ভিতরে হচ্ছে ন্যান গেট, এই যে ন্যান, এ এন ডি অ্যান্ড ন্যান গেট, বাইরের কথাটা বুঝছেন। সার্বজনীন গেটের ভিতরে হচ্ছে ন্যান গেট। বেস্ট সাজেশন আমি দিলাম, হ্যাঁ সুমাইয়া থ্যাংক ইউ ভাইয়া ওকে। বিয়ের কথা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ ভাইয়া। বিয়ের কথা বললেই সবাই বিয়ের পাগল হয়ে যাবে, ওকে মামুন ঠিক আছে ভাইয়া ক্লিয়ার ওকে। এখন দেখেন ন্যান গেট, ন্যান গেট মানে কি ভাই? হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যান গেট? ন্যান গেট মানে হচ্ছে অ্যান্ড এন্ড নট গেট, ঠিক আছে। এই ন্যান মানে হচ্ছে না, ন্যান মানে হচ্ছে না, আর অ্যান মানে হচ্ছে অ্যান গেট, এ এ এন ডি এন গেট, এর মানে হচ্ছে না। আচ্ছা না তো আমি বাংলা লিখলাম কেন, না ঠিক আছে তুই না হবি না, তার মানে হচ্ছে এই যে নট গেট, এন দিয়ে হচ্ছে নট, অ্যান দিয়ে হচ্ছে গেট, তার মানে হচ্ছে ন্যান গেট মানে হচ্ছে অ্যান গেটের উল্টা। বাইর কথা বুঝছেন, ন্যান গেট মানে হচ্ছে কি অ্যান গেটের উল্টা। থ্যাংক ইউ ভাই। দেখেন অ্যান গেট মানে কি ছিল? অ্যান গেট মানে হচ্ছে এই যে দেখেন অ্যান গেট মানে এ, এই যে এ, তারপর হচ্ছে এই যে এটাকে বলতেছি আমি অ্যান গেট। বাইরের কথাটা কি বুঝতে পারছেন?
এই যে দেখেন এই ক্ষেত্রে যদি দুইটা জিরো হয় তাহলে এটাও জিরো, যদি অ্যান্ড গেট মানে হচ্ছে দুইটা সত্য হলে তখনই সত্য হবে, আদারওয়াইজ কি এটা মিথ্যা। এটা হচ্ছে অ্যান্ড গেট। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে এতটুকু জায়গায় কি বলতেছি আমি, অ্যান্ড গেট। এটা কি বুঝতে পারছেন কিনা ভাইয়া? নট অ্যান অ্যান্ড গেট, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তার মানে এই যে এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। এখন ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, ঠিক আছে, অ্যান্ড গেটের বিপরীত। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার অ্যান্ড গেট, অ্যান্ড গেটের উপর বার, তার মানে হচ্ছে এটা আমার ন্যান্ড গেট। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? অ্যান্ড গেটের উপর বার, তার মানে হচ্ছে এটা আমার ন্যান্ড গেট। তার মানে এই যে বার মানে কি বিপরীত, তার বিপরীত হলে কি এটা জিরো হলে এটা ওয়ান, 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 এটা ওয়ান হলে এটা জিরো। ওই বউয়ের মতন শুরু করছে আর কি। এর মানে এই যে এখানের ভিতরে একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী, এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সত্যক সারণী, ট্রুথ টেবিল, TRUTH, ট্রুথ TABLE, ন্যান্ড গেটের এটা ট্রুথ টেবিল। বাইরের কথা কি বুঝছেন? ভাইয়া রোজা হালকা হয়ে যাব। হ্যাঁ আতিক, তুমি বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মুন্নি, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতে মানে ভালো আছি। ওকে, এখন দেখেন এই যে এটা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি লিখতাম যে এভাবে, ঠিক আছে, এ এবং বি কে আমি আউটপুট দিলাম এবং আমি এই যে এটাকে পেয়ে যেতাম, আমি এটাকে পেয়ে যেতাম। এখন এই যে এটার সামনে আমি আবার একটা নট গেট লাগাতে হবে। এই যে নট গেট লাগানোর পরে কি হবে, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে এ ইন্টু বি, আর এই যে এই জায়গার ভিতরে নট গেটের পরে আসা হবে এ ইন্টু বি বার। আর এটাকে আপনি সংক্ষেপে লিখতে পারেন এভাবে, এ বি, আর এই যে এটাকে এই যে এখানের ভিতরে একটা দিয়ে দিলে এটা অটোমেটিকলি ন্যান্ড গেট হয়ে যায়। আপনি যেরকমভাবে মন চায় ঠিক ওরকমভাবে লিখতে পারবেন। এটা হচ্ছে ন্যান্ড গেটের কিচ্ছা কাহিনী। বাইরের কথা কি বুঝতে পারছেন? আরে আন্টি আজকে অনেক লেট হয়ে গেল, রোজা থেকে ভালোভাবে ক্লাস মাথায় ঢুকে না, কি বলেন মাহাতির? ওকে, কে কে বাবা মার বিয়ে খেয়েছেন? আরে না, ঠিক আছে, বাবা মার বিয়ে খাওয়ান লাগবে। বাঙালি রে, আপনাদের মাথার ভিতরে যে এত ক্রিয়েটিভ কোশ্চেন কই থেকে আসে, কই থেকে মানে উদ্গ্রীব হয়, বুঝি না ভাই, বুঝি না। ওকে জি ভাইয়া। আচ্ছা দেখেন ন্যান্ড গেটটা কি বুঝতে পারছেন? ন্যান্ড গেট কি বুঝতে পারছেন? জি ভাই ক্লিয়ার। ভাই ক্লিয়ার বলার সাথে সাথে আপনাদের খাতায় থাকতে হবে, আপনাদের খাতায় কিন্তু এগুলো তোলা থাকতে হবে। ভাইয়ের কথাটা বুঝেন, খাতায় তুলছেন কিনা ভাই? খাতায় লিখা ডান কিনা ভাই একটু জানান, খাতায় লিখা ডান কিনা? কিচ্ছা কাহিনী খতম। হ্যাঁ ভাই, খাতায় লিখা ডান কিনা ভাই একটু জানান, খাতায় লিখেছেন কিনা? ওকে, খাতায় লিখেছে। ও আমি কই চলে গেলাম। জি ভাই ডান, জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার না ভাই, খাতায় লিখছেন কিনা? শাহ আলম ভাই তুমি খাতা লিখছো কিনা জানান। প্রিয়া ডান লিখতে বলি নাই, প্রিয়া এটা জানান যে খাতা লিখা ডান কিনা। জি ভাইয়া ওকে, থ্যাংক ইউ। জি ডান, ওকে জি। ভাইয়া একটু শনিবারে বুঝে দেন, সারণীটা আবার বুঝে দেন, আরেকবার বুঝান। আচ্ছা দেখেন ভাই, আমি বলছিলাম যে অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে কি, মানে ন্যান্ড গেট। আমার কথাটা বুঝছেন? অ্যান্ড গেট মানে কি? অ্যান্ড গেট মানে আমি বলছিলাম না যে আমার দুইটা গেট থাকবো, দুইটা গেট যদি আমি অতিক্রম করতে পারি তাহলে আমি শ্বশুর বাড়িতে যাইতে পারবো। আপনি মনে করেন যে এই অংশটা এখন আপনার নাই, ভাইয়ের কথাটা বুঝেন। তার মানে এই যে যদি আমার প্রথম দুইটা গেট বন্ধ থাকে তাহলে কি আমি যাইতে পারবো? তাহলে আমি যাইতে পারবো না। এই যে দেখেন এই অংশটা বুঝেন, প্রথম দুইটা গেট বন্ধ, এটাও বন্ধ এটাও বন্ধ, তাহলে এই যে এটাও বন্ধ এটাও বন্ধ, তাহলে কি আমি শ্বশুর বাড়িতে যাইতে পারবো? না, যাইতে পারবো না। এই যে দেখেন তারপরে এই যে এই গেটটা খোলা, ঠিক আছে, এই গেটটা খোলা, এটা দ্বিতীয় গেট, এই দ্বিতীয় গেটটা খোলা, প্রথম গেটটা বন্ধ, এখন কি আমি যাইতে পারবো? এখনও আমি যাইতে পারবো না। কারণ এরপর দেখেন প্রথম গেটটা খোলা কিন্তু দ্বিতীয় গেটটা বন্ধ, প্রথম গেটটা খোলা দ্বিতীয় গেটটা বন্ধ, এখন কি আমি যেতে পারবো? না, এখন আমি যাইতে পারবো না। দুইটা গেটই খোলা, এখন কি আমি যেতে পারবো? হ্যাঁ, এখন আমি যাইতে পারবো। বাইরের কথা বুঝছেন? এই যে এতটুকু পর্যন্ত অ্যান্ড গেট, আর ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। বিপরীত মানে হচ্ছে এই যে দেখেন যদি এ থাকে তখন আমি কি লিখতাম? এ বার লিখতাম না। এখন এই যে অ্যান্ড আছে, এই যে অ্যান্ড মানে হচ্ছে গুণ, অ্যান্ড মানে হচ্ছে গুণ, এই যে মাঝখানে গুণ দিলাম, এখন এ আর বি গুণ আকারে দিয়ে এটার উপরে বার দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এটা অ্যান্ড বার, ঠিক আছে। এই যে অ্যান্ড বার, এর মানে এখন এটা জিরো আছে তার মানে এটা ওয়ান, এটা জিরো আছে এটা ওয়ান, এটা জিরো আছে এটা ওয়ান, এটা ওয়ান আছে এটা জিরো। দিস ইজ ন্যান্ড গেট।
ওকে, এগুলো পরে নোট করবো, আজকে দেরি করে ফেলছি। ওকে ওকে ঠিক আছে। দেখেন যদি এটা বুঝে থাকেন, নোট করে থাকেন, তাহলে ভাই নোট করা ডান কিনা ভাইয়া? আমার কাছে এই টপিকের আগের থেকে নোট করা আছে, এখন আপনার ক্লাসটা আবার নোট করছি। মানে ভাইয়ের টপিকগুলো মানে মানে এখন ভাই বুঝতে পারছেন কিনা? ভাইয়ের কথাটা হচ্ছে যে আপনার মাথার ভিতরে যাতে বিন্দু পরিমাণ কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? আপনি কোথা থেকে নোট করছেন ভাইয়া জানি না, বাট ভাইয়ের ক্লাসের একটাই মূল মোটিভ থাকে যে আমি আপনাকে শিখাবো, ব্যাপারটা এরকম না, আমি আপনার ডাউটগুলোকে ক্লিয়ার করব, ঠিক আছে? যেই টপিকটা পড়াবো ওই টপিকের উপর যাতে আপনার কোনো ডাউট না থাকে ভাই, এটা এনশিওর করার ট্রাই করি। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? এখন বলেন যে ডাউট আছে কিনা। কম পড়ালেখা করেন এখন। ওকে জি ভাইয়া, নোট ডান। ওকে, তাহলে দেখেন ভাই আমি এর পরেরটার ভিতরে যাই। এন গেটের পরে নর গেট। এই যে দেখেন নর গেট, ঠিক আছে? নর গেট, ঠিক আছে? নর গেট মানে কি? এই যে এটা হচ্ছে নট আর এটা হচ্ছে অর, নট আর অর, এর মানে অর গেটের বিপরীত। এর কথা বুঝছেন? এই যে এখন দেখেন আমি চিত্রটা যদি আবার আঁকি শ্বশুরবাড়ির, এই যে চিত্রটা আমি আবার আঁকলাম, আমি এখানের ভিতরে বেচারা দাঁড়াই আছি, এখানের ভিতরে এ নাম্বার গেট, এটা হচ্ছে বি নাম্বার গেট। এখন আমার কি হবে? এ বি। এখন এই যে দেখেন অর গেটের ক্ষেত্রে কি লিখি? এ প্লাস বি। তার মানে দুইটা গেটই যদি বন্ধ থাকে তাইলে আমি যাইতে পারবো না, ঠিক আছে? যদি একটা গেট খোলা থাকে, একটা গেট খোলা থাকে তাইলে আমি যাইতে পারবো। যদি বি নাম্বারে, এই যে এটা হচ্ছে এ নাম্বার গেট, এটা হচ্ছে বি নাম্বার গেট, যদি ধরেন এই গেটটা খোলা এই গেটটা বন্ধ, এখন কি আমি যাইতে পারবো? হ্যাঁ যাইতে পারবো। ধরেন দুইটা গেটই খোলা, তখন কি আমি যাইতে পারবো? হ্যাঁ এখনও আমি যাইতে পারবো। আর নট গেট মানে হচ্ছে এই পুরোটার বিপরীত, এই পুরোটার বিপরীত। এই যে এটা একটা বার দিয়ে দিলাম, বার দেওয়া মানে বিপরীত। এখানে 0 আছে, এটা 1 হবে, এখানে 1 আছে, এটা 0 হবে, এখানে 1 আছে, এটা 0 হবে, এখানে 1 আছে, এটা 0 হবে। এই যে এটা হচ্ছে আপনাদের ট্রুথ টেবিল। ওকে, এখন বলেন ভাইয়া এই যে এন ইয়াটা বুঝছেন কিনা? ন্যান গেটটা বুঝছেন কিনা? সরি, নর গেটটা বুঝতে পারছেন কিনা? এখন এই যে দেখেন এটার ক্ষেত্রে কি হবে? এই যে এটার ক্ষেত্রে হবে এরকম, ঠিক আছে? এটার ক্ষেত্রে হবে এরকম, এরকমের পরে এই যে এখানের ভিতরে আবার এরকম, এই যে এ প্লাস বি, এই যে এটা এ ছিল, এটা বি। আর এই যে নটের পরে কি হবে? এ প্লাস বি বার, এই যে এটা হচ্ছে বার। আর এটাকে আপনি সংক্ষেপে এরকমভাবে লিখতে পারেন, এই যে এরকমভাবে। এই যে এখানের ভিতরে আপনি একটা ফোঁটা দিবেন, মানে এটা মাস্ট বি দিতে হবে, এটা লেখার দরকার নেই, সরাসরি এ প্লাস বি বার, এ এ বি। বার কথাটা কি বুঝতে পারছেন? ওকে, ন্যান গেটের সার্কিটটা দেন। ওকে ওকে ওকে, সব বুঝা ডান। এসপি এনজয়। ওকে, নর গেট ক্লিয়ার। ওকে, নর গেটটা কি বুঝতে পারছেন? আমি কি এখন এক্স অর এক্স নর গেটে যাবো কিনা ভাই, গেটে জানান ভাইয়া। নর গেট এর সংজ্ঞাটা কেমন ভাই? নর গেটের সংজ্ঞা হচ্ছে এন গেটের বিপরীত, ঠিক আছে? এগুলোর সংজ্ঞা আপনাদের আসবো না, ওইগুলো নিয়ে প্যারা নিয়েন না, ঠিক আছে? আপনাদের ট্রুথ টেবিল বা সরলীকরণ, আপনাদের এগুলো বুঝতে হবে সরলীকরণের জন্য। এর মধ্যে কেউ খুঁজে পাচ্ছি না। ওকে জি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার এটা। ওকে, দেখেন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে কি আমি পরেরটার ভিতরে যাবো কিনা, ঠিক আছে? দেখেন পরেরটার ভিতরে হচ্ছে আপনাদের বিশেষ গেট, ঠিক আছে? আপনাদের বিশেষ গেটগুলোকে বলা হয় পরেরটা। পরেরটা হচ্ছে কি আপনাদের এক্স অর গেট, সরি ভাই, এই যে দেখেন যদি আপনি এক্স অর গেট, ঠিক আছে, যদি এটা এরকমভাবে দেন তাইলে হবে আপনার এটা প্রাক্তনের গেট, প্রাক্তন বুঝাবে, ঠিক আছে? এটা আপনি সবসময় মনে রাখবেন, এটা আপনি এভাবে দিতে পারবেন না, এটাকে আপনাকে এই যে এক্স দিয়ে তারপরে দিতে হবে এক্স অর গেট। ভাইয়ের কথাটা বুঝছেন? এক্স অর গেট, জি ভাই ক্লিয়ার। এখন দেখেন এক্স অর গেট কি। এখন ভাই আমি আপনাকে একটা উদাহরণ দেই, কথাটা বুঝেন। আপনি দোকান থেকে একটা কোনো জিনিস ক্রয় করলেন, কিনলেন, ভাইয়ের কথাটা বুঝেন? ধরেন ওইখান থেকে বলা আছে, ধরেন আপনি একটা সুপার কার কিনলেন, আপনি একটা আচ্ছা রয়্যাল এনফিল্ড, ROYL, রয়্যাল এনফিল্ড, ঠিক আছে? আপনি একটা রয়্যাল এনফিল্ড কিনবেন তাদের শোরুম থেকে। আচ্ছা একটা রয়্যাল এনফিল্ডের দাম তো অনেক বেশি, ভাইয়ের কথাটা বুঝতে পারছেন? একটা রয়্যাল এনফিল্ডের দাম তো অনেক বেশি। ভাইয়া প্লিজ নর গেটের ট্রুথ টেবিলটা একটু বুঝান দিবেন প্লিজ।
আচ্ছা ভাইয়া, এটা তো বুঝাইছিলাম, আবার বুঝাবো, ঠিক আছে ভাইয়া, আমি মনে রাখছি ভাইয়া। ক্লাসটা কি পরে রেকর্ডেড থাকবে? ওরিয়া, হ্যাঁ ভাইয়া, অবশ্যই পরে পরে রেকর্ডেড থাকবে ভাইয়া, ক্লাস পরে অবশ্যই রেকর্ডেড থাকবে। দেখেন ভাই, আমি রয়্যাল এনফিল্ড কিনতাম গেলাম, এখন ওইখানের ভিতরে আমাকে দুইটা জিনিস দিয়ে রাখছি। যদি আমি নগদ কিনি, নগদ টাকা দিয়ে কিনি, ঠিক আছে, যদি নগদ ক্যাশ টাকা দিয়ে কিনি, CASH, আমি ক্যাশ দিয়ে যদি কিনি, তাহলে ওরা আমাকে 20,000 টাকা ব্যাক দিবে, 20,000 টাকা ব্যাক, ঠিক আছে, 20K টাকা ব্যাক দিবে, রিটার্ন করবে, BACK ব্যাক। আর যদি মনে করেন যে আমি বাকিতে কিনি, যদি আমি নগদ টাকা দিয়ে না কিনি, তাহলে আমাকে তারা 5% লোনের ব্যবস্থা করে দেবে, LON, লোন। এই যে হচ্ছে আমি রয়্যাল এনফিল্ড কিনলে আমাকে এই দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। হয় যদি আমি সম্পূর্ণ টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড কিনি, ঠিক আছে, যদি এককালীন সম্পূর্ণ পেমেন্টটা করে দেই, তাহলে ওরা আমাকে 20,000 টাকা ব্যাক করবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে আমি এককালীন দিলাম না, ঠিক আছে, তাহলে আমাকে 5% লোনের ব্যবস্থা করে দেবে। মানে যদি আমি রয়্যাল এনফিল্ড কিনি, আমার দুইটা সুবিধার যে কোনো একটা দিবে, কিন্তু দুইটা দিবে না, ঠিক আছে। এবং দুইটা সুবিধার যে কোনো একটা দিবে, কিন্তু দুইটা একসাথে দিবে না, বাইরের কথা বুঝছেন? তার মানে আপনার দুইটার যে কোনো একটা নিতেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইউটিউব থেকে দেখেন না ভাইয়া, পেজের ভিতরে দেখতে পারবেন, ইউটিউব থেকে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, দেখেন, তার মানে এই যে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ইতিহাস। এখন দেখেন, এখন আমি যদি বলি এই যে XOR গেট, XOR গেট মানে আমি ধরেন এই যে A এবং B নিলাম, A এবং B নিলাম, আর এখানে হচ্ছে XOR গেট, ঠিক আছে, XOR গেট, বাইরের কথাটা বুঝেন, XOR গেট। তার মানে আমি এই যে এখানে দিলাম প্রথমে দুইটা 0 0, তারপরে 1 0, তারপরে 0 1 1 1, আমার কথাটা কি বুঝছেন? তারপরে দেখেন, এর মানে আমি যদি বলি যে আমি দুইটার একটাও নিব না, এই যে এখানে আমার দুইটা শর্ত, দুইটার একটাও নিব না, তাহলেও হবে না, দুইটার একটা আমাকে নিতেই হবে। যদি আমি এককালীন ক্যাশ মানে টাকা দিয়ে দিই, তাহলে আমাকে 20 দিয়ে দিবে, আর যদি এককালীন টাকা না দেই, তাহলে 5% লোনের ব্যবস্থা করে দিবে, বার কথাটা বুঝেন। তার মানে বলি যে আমি যদি দুইটার একটাও না নিই, এমনটা করা যাবে না, দুইটার একটা নিতেই হবে। ধরেন আমি ক্যাশ নিলাম, তাহলে ঠিক আছে, তুমি নিতে পারবা। আমি 5% লোন নিলাম, তাহলেও তুমি নিতে পারবা। আমি যদি বলি যে আমি 20,000 টাকা ক্যাশও নিবো, 5% লোনও নিবো, তাহলে হবে না, তাহলেও তোমাকে দিবে না। বাইরের কথাটা বুঝতে পারছো? এটা হচ্ছে XNOR গেটের ইতিহাস। ওকে, বাইক জামাইকে কিনে দিবে, জামাইয়ের কথা মতন চললে। হ্যাঁ দেখেন ভাই, প্রথমে বিয়ে করলাম, তারপর বউর ইতিহাস বললাম, এখন হচ্ছে জামাই মানে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে রয়্যাল এনফিল্ড নিতেছি। যৌতুক আসলে শ্বশুর বাড়ি থেকে এটা কি বলে নিছি? দেখেন, আমাকে যদি একটা বাইক দেন, ঠিক আছে, কার লাভ? আমি কি ঘুরবো? আমি তো সারাদিন অফিসেই থাকবো, ঘুরবে তো আপনার মেয়ে, ঠিক আছে, আপনার মেয়েকে নিয়েই তো ঘুরবো, আমি কিন্তু যৌতুক নিয়ে নিই, ঠিক আছে। তার মানে বিয়ে শাদী যৌতুক সবকিছু ডান। সবাইকে বলছি আজকে অনেক মজা করছেন, এখন দয়া করে ক্লাসে মনোযোগী হন, ঠিক আছে, ব্রিলিয়ান্ট। ওকে, বুঝি নাই ভাই। ওকে, ঠিক আছে। দেখেন ভাই, এটা কি XNOR-টা কি আমি আবার বুঝাবো? ভাইকে একটু বুঝান, নাকি বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন? কাকে কাকে আবার বুঝাতে হবে ভাইকে একটু বলেন। মানে এখানে হচ্ছে কথাটা হচ্ছে, যদি আমি রয়্যাল এনফিল্ড কিনি, ঠিক আছে, একসাথে দুইটা নিতে পারবো না। রয়্যাল এনফিল্ড কিনলে ওরা দুইটা সুবিধা দিতেছে। দুইটা সুবিধা কি? যদি আমি একসাথে সম্পূর্ণ টাকা দিয়ে আমি বাইকটাকে কিনি, একসাথে কিনি, তাহলে তারা আমাকে 20,000 টাকা ক্যাশব্যাক দিবে, কথাটা কি বুঝছেন? আর যদি একসাথে সম্পূর্ণ টাকাটা দিলাম না, যদি আমি ধরেন বাকিতে কিনলাম, তখন আমরা তারা 5% লোনের ব্যবস্থা করে দিবে, ব্যাংক লোনের ব্যবস্থা করে দিবে, বাইরের কথাটা বুঝছেন? যদি এককালীন টাকা দেয় 20,000 টাকা ব্যাক দিবে, আর যদি এককালীন টাকা না দেয়, তাহলে কি 5% লোনের ব্যবস্থা করে দিবে। এখন যদি আমি বলি যে 20,000 টাকা ক্যাশও চাই এবং 5% লোনও চাই, তাহলে আমাকে দিবে না। এর মানে আমি যদি দুইটাই চাই, তার মানে আমাকে ওরা দিবে না। আমি যদি বলি দুইটার আমি একটাও চাই না, তার মানে তাহলেও আমাকে তারা দিবে না। যদি দুইটার যে কোনো একটা চাই, যে কোনো একটা সত্য হলে সত্য, কথাটা কি বুঝছেন? তাহলে এই যে এটা হচ্ছে XNOR। বুঝছেন প্লিজ? হ্যাঁ, পরীক্ষান আয়া আবার বুঝাইতেছি ভাইয়া। না ভাইয়া, বুঝতে পারছি। ওকে ভাইয়া, আমাকে আবার বুঝে দেবো, ঠিক আছে ভাইয়া, আমি আবার বুঝে দিতেছি।
ওইটা কি এক্স নর বা এক্স নর? আচ্ছা এটা কি ভুল হয়েছে আমার? আমাকে একটু 1 মিনিট ভাই, আমি জাস্ট একটু দেখে আসতেছি। ও সরি, তাহলে এটা হবে এক্স অর। হুম, না ভাইয়া এটা এরকম ভাবেই হবে এক্স অর, ঠিক আছে। আর এটার বিপরীত আরেকটা আছে এক্স নর, ঠিক আছে। এটার বিপরীত আরেকটা আছে কি, এই যে এক্স, সরি এক্স নর, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এটার বিপরীত। ওকে দেখেন ভাইয়া, আগে বিয়ে করেন। ভাইয়া বিয়ে করছেন আপনি? না ভাইয়া বিয়ে করি নাই। আচ্ছা বউ নিয়ে বাইরে যাব না, বন্ধুগুলো ডিস্টার্ব করবে, হ্যাঁ। তাহলে আপনি অনেক ভালো বন্ধুর সাথে ঘোরাফেরা করেন, ঠিক আছে। হ্যাঁ না ভাই ঠিক আছে। ওকে দেখেন ভাই, যারা বলতেছেন যে বুঝেন নাই তাদেরকে আমি আবার বলি, ঠিক আছে। ধরেন আমি এই যে রয়্যাল এনফিল্ড, আমি যৌতুক নিব না, আমি অন্য কিছু নিব, ঠিক আছে। আমি যৌতুকের ভিতরে গেলাম না, ঠিক আছে। আমি দোকানে গেলাম, লটারিতে জিতলাম, লটারিতে ধরেন আমি লটারি পেলাম, ঠিক আছে। লটারি, ঠিক আছে। আমি ধরেন লটারি উইন হয়েছি। এখন লটারি উইন হইয়া আমি ফার্স্ট প্রাইজ ছিলাম, ঠিক আছে। লটারি উইন হয়েছি তার মানে আমি কোনো না কোনো কিছু জিতছি। আমি লটারি উইন হইয়া আমি পাইলাম একটা বাইক, আমি পাইলাম একটা বাইক। আমি আরেকটা পাইলাম হচ্ছে কি পাইলাম, বাইকের সাথে কি যায়, ধরেন গাড়ি দিব, আরেকটা হচ্ছে গাড়ি দিই, ওকে। এই যে দেখেন বাইক আর গাড়ি, ধরেন আমি লটারি উইন হয়েছি, WIN উইন, আমি লটারি উইন হয়েছি। আমি দুইটার যে কোনো একটা নিতে পারবো, অর, ঠিক আছে। দুইটার যে কোনো, এই যে দেখেন অর, এটাকে অর কেন বলা হয়, হয় এটা নিবা না হলো এটা নিবা। এক্স অর মানে যে কোনো একটা কাটা যাইব, এক্স দিয়ে মনে করেন যে কাটা, এক্স দিয়ে মনে করেন যে কাটা, এক্স মানে কি কাটা, অর। এই যে দেখেন হয় তুমি এটা নিবা না হয় তুমি ওইটা নিবা, আরেকটা কাটা। বাইরের কথাটাই বুঝছেন, এক্স অর মানে কি, হয় তুমি এটা নিবা না হয় এটা নিবা, এর মানে একটা কাটা। আপনি যদি বলেন যে আমি বাইক নিমো তাইলে আপনি নিতে পারবেন, আপনি যদি বলেন যে আমি গাড়ি নিমো তাইলে আপনি নিতে পারবেন। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি বলেন যে আমি বাইকও নিমো গাড়িও নিমো, তখন দোকান থেকে আপনাকে লাথি দিয়ে বের করে দিবে, বলবে যে তুমি কোনো কিছুই পাবে না। আমার কথাটা বুঝছেন? আবার আপনি উইন হওয়ার পরে বলতেছেন যে আমি কোনো কিছু নিতাম না, তাও আপনি পারবেন না, তাইলে আপনাকে বাইন্দা রাখবো যে না আপনি উইন হয়েছেন, আপনাকে কোনো না কোনো কিছু নিয়ে যাইতে হবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়ের জন্য বাপ্পার আজকে ছেড়ে দিছি, হ্যাঁ না চৌধুরী, হ্যাঁ ঠিক আছে শিপন, থ্যাংক ইউ। স্কুলের ওইখানে প্লেট দিত, হ্যাঁ স্কুলে খেলা আপনাদেরকে কি দিত, প্লেট দিত। বউ নিয়ে বাইরে যাওয়া যায় না, ওকে ঠিক আছে ভাইয়া। দেখেন ভাইয়া আমার কথাটা কি বুঝছেন? তার মানে দেখেন আমি যদি বলি লটারি উইন হইলাম, আমি হয় বাইক নিবো নাহলে গাড়ি নেবো, একসাথে দুইটাই নিতে পারতাম না। আবার কোনো কিছু না নিয়েও আমি শোরুম থেকে বাইরে হইতে পারবো না, আমি কোনো না কোনো কিছু নিয়ে যাইতে হইব। তার মানে যখন আমি বললাম যে আমি কোনো কিছুই নিতাম না, তার মানে ওনারা আমাকে যাইতে দিবে না, ওনারা আমাকে কি যাইতে দিবে না। আমি বললাম যে আমি গাড়িও নিবো আমি বাইকও নিবো, তার মানে ওনারা আমারে যাইতে দিব না, আমারে বাইন্দা রাখবো। বাইরের কথা বুঝছেন? আমি বললাম যে আমি বাইক নিবো, ওনারা বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আমি গাড়ি নিবো, ওনারা বলবো যে ঠিক আছে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি গাড়ি নিবো। বলেন ভাই, এখন বলেন এক্সর গেটটা আপনাদের কি ক্লিয়ার হয়েছে কিনা, এক্সর গেটটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা ভাই, আমাকে একটু জানান ভাই এক্সর গেটটা ক্লিয়ার হয়েছে কিনা। আর এই যে উদাহরণগুলো কিন্তু অবশ্যই খাতার ভিতরে লিখে রাখবেন, উদাহরণগুলো কিন্তু অবশ্যই ভাই খাতার ভিতরে লিখে রাখবেন। জি ভাইয়া, ওকে রাকিব আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা জানাবা ভাই। এখন বলেন এক্সর ক্লিয়ার কিনা, যদি এক্সর ক্লিয়ার হয়ে থাকেন তাহলে লেখেন এক্সর ডান, ঠিক আছে, এক্সর ডান, ঠিক আছে। ভাইয়া আপনার দেশের বাড়ি কই প্লিজ বলেন। ভাই আমি কুমিল্লার, ঠিক আছে, দেশের বাড়ি কুমিল্লা ভাই, লেট মি, ওকে। জি ভাইয়া ক্লিয়ার ভাই, যদি এটা ডান হয়ে থাকে তাহলে লেখেন যে ভাই এক্সর ডান ভাইয়া, ওকে ক্লিয়ার খেজুর আলাপ, ওকে থ্যাংক ইউ ভাইয়া। দেখেন ভাই এটা ডান কিনা ভাই, আমাকে একটু বুঝান ভাই এটা ডান কিনা। ও ওকে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া।
ওকে ভাইয়া, লেখার টাইম দেন। ওকে ভাই, একটু টাইম নিয়ে লেখেন ভাই। আমি স্কুল থেকে শুধু মেধা পুরস্কার পাইতাম ভাই, এতটাও মেধাবী ছিলাম না যে স্কুল থেকে পাবো, হ্যাঁ মনে ভুলে একবার পাই গেছিলাম। ওকে তামান্না, জি ভাইয়া থ্যাংক ইউ। ওকে মুন্না ক্লিয়ার, ওকে আলামিন ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। সরি আল ইমরান, ওকে ওকে পরিডান, ওকে ঠিক আছে। ট্রুথ টেবিল আর নট ক্লিয়ার, এই ট্রুথ টেবিলটা তো ক্লিয়ার হওয়ার কথা ভাই। এই যে দুইটাই যদি নিতে চায়, দুইটা যদি কোনো কিছু নিবে না মানে 0 0, তার মানে এটা পারবে না। যদি যেই কোনো একটা নিতে চায় তারপর পারবে, আর যদি দুইটা নিতে চায় তার মানে পারবে না। আজকে মনে হয় সবাই রোজা। জি ভাইয়া ক্লিয়ার, ওকে। সঞ্জিদা দেখেন ভাইয়া, আমাকে একটু এখানে খেয়াল করেন। আমি যখন বললাম যে আমি দুইটার একটাও নিব না, তার মানে দুইটাই 0 0, দুইটার একটাও নিব না বললে ওনারা আমার শোরুম থেকে বের হতে দেবো না। আমি যদি বললাম যে বাইক নিব, তার মানে ওনারা আমার দিবে। আমি যদি বললাম গাড়ি দিব, তার মানে দেবে। আমি যদি বলি যে দুইটাই নিব, এর মানে তারা আমাকে দিবে না। এটাই ভাই। ওকে দেখেন, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি বলি এক্স নর, ওফো, এই যে আরেকটা আছে না, আরেকটা বিশেষ গেট আছে না, এক্স নর। এই যে দেখেন এক্স নর না, এই যে দেখেন এক্স অরের, এক্স অরটা যেরকম ভাবে হবে এক্স নটটা ঠিক ওইরকম ভাবেই হবে। জাস্ট এখানে একটা নট আছে, এই যে এখানে একটা এন আছে মানে কি, এখানে একটা নট আছে। নট আছে মানে দেখেন এটার বিপরীত। নট আছে মানে এটা কি, এই যে এটার বিপরীত। এই যে এখানে এক্স নর, এই যে এটার উপরে একটা বার হবে, এটা 0 ছিল এটা 1 হবে, এটা 1 ছিল এটা 0 হবে, এটা 1 ছিল এটা 0 হবে, আর এটা 1 হয়ে যাবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আজকে রোজা ধরছে, ঠিক আছে। ওকে হ্যাঁ ভাইয়া, এক্সরের চিত্রটা একটু, ও সরি ভাই, আমি চিত্র রাখতেছি, চিত্র রাখতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। দেখেন এই যে দেখেন আপনাদের এই যে এই চিত্রটা হবে এরকম ভাবে, ঠিক আছে। এই যে দেখেন এটা হবে আপনাদের এই যে এরকম ভাবে, এটা এই যে এরকম ভাবে। এটা যদি এ হয় এটা বি হবে, তার মানে এটা হবে কি এ প্লাস বি। এই যে দেখেন ওই যে এটা ঠিক অরের মতনই, কিন্তু এটা প্লাস চিহ্নটাকে একটা বৃত্ত দিয়ে আবৃত করে দিছে, এটাকে বলা হয় এক্স ওর গেট। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন এটা, এই যে এগুলো এখানে দেওয়া আছে, এই যে এগুলো এখানের ভিতরে দেওয়া আছে। আচ্ছা আমি মনে হয় ওইগুলোতে পড়াই নি, আজকে লিখেই পড়াই ফেলছি, স্লাইডই দেখি নাই ভাই, আজকে স্লাইডই দেখা হয়নি। আর স্লাইডে এগুলো আছে মনে হয়, দিয়ে রাখছি, ঠিক আছে। স্লাইডে সব কিছুই আছে ভাই। এই যে দেখেন এটা হচ্ছে এক্স নরের ক্ষেত্রে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে এক্স নর, আর এটা হচ্ছে এক্স অর। এই যে এগুলো হচ্ছে চিত্রগুলা। আচ্ছা শেষ। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ক্লাসটা করতে পারলাম না ভাইয়া। আরিফ কেন করতে পারেন নাই ভাইয়া জানান, ভাইয়া কেন করতে পারেন নাই? এখন দেখেন ভাইয়া ক্লাসটা কি বুঝতে পারছেন কিনা জানান ভাই। ক্লাস কিন্তু শেষ, আজকে গেটগুলো নিয়ে আলোচনা করছি, কালকে হয়তো সরল নিয়ে আলোচনা করব, ডিমর্গান ল নিয়ে আলোচনা করব, বা কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করবেন ওইগুলো নিয়ে আলোচনা করব। ভাইয়ের কথাটা কি বুঝছেন? এখন বলেন এই যে এই পর্যন্ত আজকে সবগুলো গেট বুঝতে পারছেন কিনা, গেট বুঝে কি ক্লিয়ার কিনা ভাইকে একটু জানান, গেটগুলো কি বুঝতে পারছেন কিনা, গেটগুলো কি বুঝতে পারছেন কিনা? জি ভাই ক্লিয়ার, ওকে। আমি কি পিছনে আছি? ওকে জি ভাই ক্লিয়ার, ওকে। লেখেন যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন যে অল গেট ক্লিয়ার, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন যে অল গেট ক্লিয়ার, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন অল গেট ক্লিয়ার ভাইয়া, সব বুঝা খতম। ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইকে, ভাইয়ের বক বক এতক্ষণ ধরে শোনার জন্য। বলেন যে ভাইয়া অল গেট ক্লিয়ার, এটা লেখেন। জি ভাইয়া ফাতেমা, আইসিটি ক্লাস আবার কবে হবে? একদিন পর, ঠিক আছে। নট গেটটা একটু বুঝে দিবেন। নর গেট, এই যে নর গেট, নর গেট কোথায়, নর গেট কোথায়, নর গেট কোথায়? এই যে নর গেট মানে হচ্ছে অর গেটের বিপরীত। অর গেটটা হচ্ছে কি, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের অর গেট, আর এই যে নর গেটটা হচ্ছে অর গেটের বিপরীত। আপনি নট গেটটা যদি অর গেটটা বুঝে থাকেন তাহলে নট গেটটা আরো সহজ। এই যে এটাকে আমি জাস্ট এই যে উল্টাই দিছি,
ঠিক আছে, এই যে এখানে একটা বার দিলাম, এই পুরোটার উপর বার দিয়ে এটা উল্টাই দিছি, এতটুকু পর্যন্তই, আর নাই। আচ্ছা হ্যাঁ ভাইয়া ফার্স্ট পার্ট ওকে। ভাইয়া আবার কবে ক্লাস হবে? একদিন পর হবে। আচ্ছা ঠিক আছে, অল গেট ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, অল গেট ক্লিয়ার। আতিক থ্যাংক ইউ, ওকে। মোরসালিন ইসলাম থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড অল দ্য গেট, ওকে ভাইয়া। ভাইয়া একজন বলছে যে নর গেট বুঝে নেই, হ্যাঁ ভাইয়া নর গেটটা বুঝে দিলাম তো। এই যে নর গেট মানে হচ্ছে অর গেটের বিপরীত, ঠিক আছে, এই যে অর গেটটা যা হবে এর নট হয়ে যাবে। আপনি যদি অর গেটটা বুঝে থাকেন তাহলে এই যে এটা বুঝে থাকবেন, আশা করি বুঝে গেছেন। ভাইয়া মাঝে মাঝে আপনার বকবকগুলা মিস করি। ওকে ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা যারা বুঝেন নাই তারা মানে আবার একটু আছে না, একটু দেখে নেন বাইরে, একটু তারা আছে ভাই, আজকে একটু লিভ দিচ্ছি, ঠিক আছে। আশা করি যে রেকর্ডেড ভিডিও যেই অংশটা থেকে বুঝেন নাই ওই অংশটা থেকে রেকর্ডেড ভিডিওটা দেখে নেন, আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, আর এই গেটগুলো নিয়ে আমরা আবার আলোচনা করবো, সমস্যা নেই, ঠিক আছে। আমি বলি এই গেটগুলো নিয়ে ভাই আবার আলোচনা করব, কারণ ওই যখন আমরা আবার ধরেন ওই সরলীকরণ করব তখন এইগুলা গেটগুলো থাকবে। কিন্তু ভাই এতটুকু পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই গেটগুলো খুবই ভালো করে আয়ত্ত করে নেবেন, বাইরের কথা বুঝছেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সিস্টেম অফ হয়ে গেলে আপনি